হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কি নিয়ে আলোচনা করব। পাইথন লেকচার 2 তে সবাইকে স্বাগতম। আমরা আজকে পাইথনের লেকচারে ইউজার ইনপুট, লিস্ট, টুপলস, সেটস এবং ডিকশনারি নিয়ে আলোচনা করব। তার মধ্যে শেষ যে ৩ টা বিষয় ৪ টা বিষয় বলছি, এই ৪ টাই হচ্ছে ডেটা টাইপ। আর ইউজার ইনপুট হচ্ছে আমরা কিভাবে ইউজার থেকে ডেটা নিবো, ওইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করি। আমরা ১ম এ ফাইলে গেলাম। আমরা ওপেন ফোল্ডার। তো আমি লেকচার 0 আর 1 এ যে ফোল্ডার খুলছিলাম আমি সেখানে যাচ্ছি এখন। এই যে আমার এটা হচ্ছে কোথায়? আ let me find it. QPC Python কোর্স। ওকে, সিলেক্ট ফোল্ডার। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে যখনই দিলাম তখন আমার এটা রান হয়ে গেল এখানে। বস্তুত আমি আগে থেকে যেহেতু রান করা ছিল সেজন্য আমার এখানে এরকম দেখাচ্ছে। সো এখানে দেখাচ্ছে লেকচার 1, লেকচার 2। সো আমি এখানে ২ টা আরো এক্সট্রা ফোল্ডার ক্রিয়েট করেছি। এটা শুধুমাত্র তোমাদের এই কিছু কোয়েশ্চেন করার জন্য। আচ্ছা, এটা এখন বিষয় না। আমি এখানের মধ্যে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডারটার নাম হবে কি? লেকচার লেকচার উম 2। ওকে? লেকচার 2। ওকে, আমি আসলে ফোল্ডারটা আগে থেকে তৈরি করে রাখছিলাম। সেজন্য আমার এটা করার দরকার নাই। আমি সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে আমি এখানে লেকচারটা আগে থেকে করে রাখছিলাম। এইজন্য। ক্লিয়ার? তো আমি এখানে এই ফোল্ডারের মধ্যে কোন ধরনের ফাইল তৈরি করি নাই। তো আমি ১ম এ একটা ফাইল তৈরি করব। যেমন ধরো আমরা যদি ফাইল তৈরি করি, ফাইলের নাম দিচ্ছি input.py। ওকে? সো ফাইলের নাম কেন input.py দিচ্ছি? কারণ আমরা এখানে ইউজার ইনপুট নিয়ে আলোচনা করব। তাই আমরা এটার নাম দিলাম input.py। ওকে, এই যে ইউজার ইনপুট বিষয়টা আসলে কি? আমরা যখন ১ম লেকচার দেখছিলাম, তো আমরা বিভিন্ন ধরনের ইনপুট নিচ্ছি ফাংশনের মধ্যে, আমরা সেই অনুসারে আউটপুট দিচ্ছি। আচ্ছা, একজন যে ইউজার সে তো সবসময় এভাবে ফাংশনের মধ্যে ইনপুট দিবে আর আউটপুটও দিবে না। আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমাদের তথ্যগুলো দিছিলাম, ধরো আমাদের নেম, রোল এবং এডুকেশন, তখন এটা একটা ফর্ম ছিল। ওই ফর্মের ভিতরে আমরা ইনপুট দিছি। ভিতরে কিছু প্রোগ্রামিং ছিল। এরপর আউটপুটটা আমাকে শো করছে বা যে ফর্মটা বানাইছে উনারা শো করছে। বিষয়টা হচ্ছে এরকম। তো এই যে ইউজার থেকে ইনপুট নেওয়া, এটা কিভাবে নিতে হয় আমরা সেটা শিখব। ওকে, সো তো আমরা এখানে কোন ধরনের ওয়েবসাইট বানাবো না যে আমরা একদম ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে নিবো। বাট ওয়েবসাইটের বিহাইন্ড দ্য সিন এটাকে বলে ব্যাক এন্ড এ যেই জিনিসটা হয় সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। সো আমরা এখান থেকে যেখান থেকে ইউজার থেকে ইনপুট নিবো সেটার নাম হচ্ছে কনসোল। ওকে? সো ইনপুট নেওয়ার জন্য একটা ফাংশন হয়। এই ফাংশনের নাম হচ্ছে ইনপুট ফাংশন। ওকে? সো আমি যদি দেই ইনপুট, আমি দিলাম ইনপুট, আমি বললাম এন্টার ইউর নেম। ওকে? সো আমি যখন এখানে রান দিলাম, তো আসলে কি হয় এখানে, আমি ডি ডি আমি এই আমার আগে টার্মিনাল ডিলিট করে দিলাম। আমি নতুন একটা ফ্রেশ টার্মিনাল হইলো। আমি এটাকে ক্রস করলাম। আমি আবার রান দিলাম। ওকে, আমার একটা নতুন একটা টার্মিনাল আসলো। এখানে বলতেছে এন্টার ইউর নেম। এই যে এখানে লেখা যাচ্ছে এন্টার ইউর নেম। এখন এন্টার ইউর নেম আসার পরে এখানে একটা পয়েন্টার চলে আসছে। মানে আমি এখানে চাইলে কিছু লিখতে পারবো। তো আসলে আমাদের পাইথন লাইন বাই লাইন এক্সিকিউট হয়। তো শুরুতে যখনই সে দেখছে এন্টার ইউর নেম, ইনপুট এন্টার ইউর নেম এই লাইনটা যখনই দেখছে ইনপুট ফাংশনের ভিতরে আমি কিছু বিষয় লিখলাম, কিছু একটা জিনিস ইনপুট দিলাম, তখন সে ঠাস করে এই আমার যে টার্মিনাল আছে ওইখানে গিয়ে এন্টার ইউর নেম লিখাটা লিখে আমি এটা ভিতরে যেটা লিখছিলাম এটা লিখে আমাকে এখানে পয়েন্টার দাঁড় করে রাখছে। এখানে তুমি চাইলে কিছু লিখতে পারবা। ক্লিয়ার? সো আমি এখানে লিখলাম রকি। আমি যখন এন্টার দিলাম, ব্যাস, প্রোগ্রাম কিছুই হইল না। প্রোগ্রাম এখানে টার্মিনেট হইল বা শেষ হয়ে গেল। কারণ আমি এটা দিয়ে কিছুই করি নাই। ওকে। সো আমি যদি এখন এটা করি, আমি একটা নেম লিখে ইকুয়াল ইনপুট। ওকে? আমি একটা এক লাইন নিচে নামাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি একটু বড় করি। ওকে। আমি কন্ট্রোল প্লাস দিয়ে বড় করলাম। কন্ট্রোল চেপে ধরে রেখে। তো এই যে দেখো আমি এখন এন্টার ইউর নেম, অর্থাৎ ইনপুটের ভিতর যে লেখাটা থাকবে, যে ওই কোটেশন এর ভিতরে এন্টার ইউর নেম ওই লেখাটা আমার কনসোলের মধ্যে শো করবে। ওই লেখাটার পরে আমার, আচ্ছা আমি যদি দেই এরকম, এই যে দেখা যাচ্ছে এন্টার ইউর নেম, এরপর আমার কোলনের পরে একটা স্পেসের পরে আমার এখানে একটা বক্স তৈরি হইছে। মানে চাইলে আমি এখানে কিছু লিখতে পারবো। ক্লিয়ার? এই আমি যে জিনিসটা লিখবো সেটা ইনপুট যে ফাংশন ও নিবে। ও নিয়ে নেম নামের একটা ভেরিয়েবল এর মধ্যে কি করবে? সেভ করবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। আমি যদি এখন লিখি ROKY, ওকে, আমি এন্টার দিলাম। দ্যাটস ইট। তাহলে এবারও সে কিছুই করল না। ১ম বার যখন রোকে রেখেছিলাম তখনও সে কিছুই করে নাই। এখনো সে কিছুই করে নাই। কারণ আমরা আসলে কিছু করি নাই। ১ম বারে আমরা এমনিতেই রোগী নামটা নিছে, শেষ উধাও। এরপরে সে নামটা নিয়ে নেম নামক ভেরিয়েবল এর মধ্যে সেভ করছি।
ক্লিয়ার? বাট আমি কিছু করি নাই। বাট আমি যদি এখানে লিখি সরি প্রিন্ট, প্রিন্ট নেম। আমি যদি এখন রান দেই তাহলে এই যে এন্টার ইউর নেম আবার আসছে। আমি যদি এই যে এখানে আমি একটু এদিকে উপরে তুলি। আমি যদি এন্টার ইউর নেম দেই তাহলে এখানে কি আসবে? ROKY এন্টার সাথে নিচে আমার কি লেখা আসলো? রকি। তাহলে ১ম এ কি হইলো? আমাদেরকে এই যে প্রোগ্রামিং এর যে স্ট্রাকচার যে রান যেভাবে হয় সেটা বুঝতে হবে। ১ম এ এই লাইনের প্রোগ্রামটা রান হওয়ার সময় ১ম এ এই ফার্স্ট লাইনে গেল। লাইনে যাওয়ার পর সে দেখলো এখানে ইনপুট নামের একটা ফাংশন আছে। ইনপুট নামের যখনই ফাংশন আছে সে ঠাস করে কনসোলের মধ্যে চলে গিয়ে এন্টার ইউর নেম ওই ভিতরে যেটা লেখা আছে ওইটা দেওয়ার পরে আমাকে একটা প্রম্পট দিল যে তুমি এখানে কিছু লিখো। লিখার পরে লিখার পরে ইনপুট ফাংশনের কাজ শেষ। আমি যে জিনিসটা লিখলাম ওইটাকে সে নেম নামক ভেরিয়েবলের মধ্যে সেভ করলো। এই যে ভেরিয়েবলটার মধ্যে নেম নামে সেভ করলো ওইটা যখন আমি প্রিন্ট দিলাম তখন আমার এই নামটা কি করছে? শো করছে। ক্লিয়ার? আমি আরো একবার রান করে দেখাই। আমি যখন দিব নেম আমি যদি এখানে দেই আমার পুরো নাম দেই ROKY এন্টার দিলাম। আমার নামটা এখানে কি করছে? লেখা শো করছে। ক্লিয়ার? সো আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারি। কিরকম? আমরা F স্ট্রিং বা স্ট্রিং ফরম্যাটিং এর মাধ্যমে। কিরকম? আমরা চাইলে এরকম বলতে পারি। আমরা যখন আমাদের নামটা ইনপুট দিলাম, আমাদেরকে যদি এভাবে শো করে, "ইউর নেম ইস রকি।" এভাবে সুন্দর করলে জিনিসটা সুন্দর দেখায় না? তো এইখানে আমার নামটা হচ্ছে আমার ভেরিয়েবল নেম। নেমটা হচ্ছে আমার ভেরিয়েবল। বাট ওই বাকি যে লেখাটুকু আছে "ইউর নেম ইস" এটা কিন্তু কনস্ট্যান্ট। তো আমি আরেকটা আমি আরেকটা ফাইল খুলি এখানে। আমি এখানে ফাইল কোথায় খুলতেছি? আমার যে lecture 2 ওইখানে আমার এখানে। তো আমি যখন এখানে যাবো এখানে নতুন একটা ফাইল খুলবো। ফাইলের নাম দিলাম আমি আ র‍্যান্ডম, random.py random.py বলতে আমি এখানে এমনি কিছু রাফ করব সেটা তোমাদেরকে দেখাবো। ক্লিয়ার? সো এইখানে আমি যখন লিখতাম নরমালি প্রিন্ট hello world ওকে? আমি যখন এটা রান দিতাম আমার এখানে hello world লেখাটা আসছে। বাট আমি যখন দিতাম সাপোজ নেম আরো ROKY আমি যদি এখন দেই এই hello world টা বাদ দিয়ে জাস্ট এখানে বললাম প্রিন্ট f string ডাবল কোটেশন শিফট চেপে ধরে ওই সিঙ্গেল কোটেশনের উপর চাপ ধরে রাখলে ডাবল কোটেশন আসবে। f ডাবল কোটেশন কি বলবো? হেই, হেই দেওয়ার পরে আমি যে নামটা এখানে দিবে সেই নামটাকে আমি কি একটা গ্রিটিং দিব। আমি যদি দেই হেই ওকে সরি আমি যদি একটু আগে আসি সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কি দিব আমি? নেম। ওকে। সো এটা যখনই দিছি এখন ক্লিয়ার। তার মানে আমার এই যে প্রিন্টের ভিতরে এফ দেওয়ার পরে ফরম্যাটেড স্ট্রিং এটাকে বলা হয়। ডাবল কোটেশন এর ভিতরে যেটা আছে এখান থেকে এই যে হেই বা হেই এর পরে স্পেস এটা হচ্ছে আমার এখানে স্ট্রিং এবং নেমটা হচ্ছে আমার ভেরিয়েবল। এখানের ভিতরে আমার নেমটা থাকবে। আমি যদি এটাকে রান দেই তাহলে এখানে কি লেখা আসছে? হেই রকি। ওকে? জাস্ট একটু সুন্দরের জন্য আমরা একটু একটা এক্সক্লেমেশন চিহ্ন দেই। সেটা হচ্ছে হলো এইটা। এই তো। আমি যদি রান করি এখন হেই রকি একটা এই জিনিসটা চলে আসলো। আমরা একটু আগে যে প্রোগ্রামটা দেখলাম এখানে ঠিক সেম কাজ করতেছি। অর্থাৎ আমরা এখানে নেমটা সরাসরি না লিখে আমরা ইউজার থেকে ইনপুটটা নিচ্ছি। বিষয়টা ক্লিয়ার? সো আমরা যদি ইউজার থেকে ইনপুটটা নেই, আমরা যদি ওই নেমটা এখানে দেই তখন আমাদের নামটা দেখা যায়। আমি মনে হয় তোমাদেরকে বুঝাতে পেরেছি। সো এখন আমি চাচ্ছি ওই যে নামটাকে একটু সুন্দর করে দেওয়ার জন্য ফরম্যাটেড স্ট্রিং করব। এফ দিয়ে ডাবল কোটেশন আবার আ হেই আমি বললাম, "হেই ইউর নেম ইজ" এখানে তোমরা বিভিন্ন কিছু দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। এগুলো খুবই মজার আসলে। নেম ওকে। সো আমি যদি এখন রান করি, এখন কি হইছে? এখন আমার ভেরিয়েবলটা আমি সরাসরি ডিক্লেয়ার করে দেই নাই। এই ভেরিয়েবল নেম সেটা নিবে হচ্ছে কনসোল থেকে, ইউজার থেকে। ক্লিয়ার? আমি যদি এখন লিখি ROKY এন্টার। এন্টার যখন দিলাম, "হেই ইউর নেম ইস রকি।" এখানে এই যে হেই থেকে নেম পর্যন্ত এটা হচ্ছে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট জিনিস। আর রকিটা হচ্ছে আমার ভেরিয়েবল এইজন্য। ক্লিয়ার? ওকে। সো আমরা এখন আরেকটা বিষয় দেখি। সেটা হচ্ছে কি দেখবো আমরা? ওকে। সো আমরা মনে করো আমরা ইউজার থেকে ২ টা নাম্বার নিবো। ধরো আমরা ইউজার থেকে ২ টা নাম্বার নিবো। একটার পর একটা নাম্বার নিবো। তারপর আমরা ওই ২ টা নাম্বারকে আমরা যোগ করব। দেখি সেটা কিভাবে করা যায়। ওকে। আমরা আমরা এখানে লিখলাম, আমরা প্রিন্টটা বাদ দিয়ে দিলাম এখন। আমরা এখানে এর জায়গায় নাম দিলাম নাম্বার 1 এখানে দিলাম হচ্ছে ইনপুট। ওকে?
তো আমি ১ম যে ইনপুটটা পাবো সেটাকে আমি নাম্বার 1 নামক ভেরিয়েবলে সেভ করলাম এবং দ্বিতীয় যেটা পাবো সেটাকে আমি নাম্বার 2 নামক ভেরিয়েবলে সেভ করলাম। আচ্ছা, এখানে এই যে নাম্বার 2, এখানে আমি একটা আন্ডারস্কোর দিলাম। এটা হচ্ছে আসলে ভেরিয়েবল লেখার নিয়ম। ঠিক আছে? আমরা যদি মাঝখানে শুধুমাত্র স্পেস দেই তাহলে আমাদের ভেরিয়েবলটা ক্লিয়ার হবে না। আসলে এটা ভেরিয়েবলের কিছু নেমিং কনভেনশন, যিনি পাইথন বানাইছে উনি কিছু নেমিং কনভেনশন দিছে আরকি, এরকম এরকম হলে ভেরিয়েবল হবে। আদারওয়াইজ এটা মানে পাইথন বুঝবে না যে এটা তুমি কি দিছো এটা। আমি ইনপুট দিয়ে আ আচ্ছা, এখানে এন্টার ইউর আমি বলব ফার্স্ট নাম্বার। তো এটা কেন লিখতেছি? কারণ যাতে ইউজার যাতে বুঝতে পারে যে আমি ওর থেকে আসলে কি চাচ্ছি সেটা। এন্টার ইউর SCCN সেকেন্ড নাম্বার। ওকে। সো আমি যদি বলি প্রিন্ট আমি জাস্ট বললাম এরকম যে আমি কিছুই করলাম না। আমি শুধুমাত্র নাম্বার 1 নিলাম প্লাস নাম্বার 2, নাম্বার 2। ওকে? আমি জাস্ট এখন যদি রান দেই তাহলে আমার কি আসলে এই যে এন্টার ইউর ফার্স্ট নাম্বার। ওকে, আমি সবসময় কি করি? আমি এটা ডিলিট করে দেই। এই কমান্ডটা আমি ক্রস দেই। আমি আবার একটু রান দিই যাতে ফ্রেশ করে আসে, নতুন থেকে আসে। আচ্ছা, এন্টার ইউর ফার্স্ট নাম্বার আসলো। এন্টার ইউর ফার্স্ট নাম্বার হচ্ছে কত? ধরো আমি দিলাম 45। ওকে? আবার এন্টার ইউর সেকেন্ড নাম্বার আমি দিলাম 23। আমি যখনই এন্টার দিলাম তখনই আমার এখানে কি চলে আসছে? 4523। ক্লিয়ার? 4523। ওকে। সো আমরা একটু এখানে একটু আ আর কি করি? আমরা ধরো এখানে দিলাম হচ্ছে কি? আমি যদি এখানে আমার নাম দেই ROKY, কোন সমস্যা নেই। সে আমার নামকে নাম্বার হিসেবে কাউন্ট করতেছে। জানি না সে কিভাবে করতেছে। আমরা সেটা নিয়ে আমরা ফিউচারে যখন আলোচনা করব তখন বুঝবো কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়। 45। আমি যখনই এন্টার দিলাম তখনই কি চলে আসলো? নাম্বার 45, অর্থাৎ আমার সে ১ম এ রকি কে লিখছে, এরপর 45 কে এড করে মানে এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন। ঠিক আছে? এটা আচ্ছা, আমরা এটা স্ট্রিং কনক্যাটিনেশন মানে কি? এখানে আমরা 45 কেও ট্রিট করছি কি হিসেবে? স্ট্রিং হিসেবে, বা সেটাকে নাম্বার হিসেবে কাউন্ট করে নাই। ক্লিয়ার? আচ্ছা। আ তো এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন বিষয় আরো আ এটার ভিতরে যাওয়া যায় এটা নিয়ে। তো অনেক সময় কি হয়? আমি এই দেখো আমার এখানে যে 45 এটাকে সে কাউন্ট করছে কি হিসেবে? স্ট্রিং হিসেবে। স্ট্রিং হিসেবে বলতে কিরকম? আমি আবার এখানে র‍্যান্ডম এ যাই। ধরো আমি যদি এখন দেই প্রিন্ট 45। ক্লিয়ার? আমি যদি এখন এটাকে যদি রান দেই, প্রিন্ট যখন 45 দিলাম আমার 45 রান হইলো। এই যে রান হইছে এই বিষয়টা আসলে কিসের মতো রান হইছে? একটা নাম্বার হিসেবে রান হইছে। বাট আমি যদি ডাবল কোটেশন দিয়ে আমি যদি এখন রান দেই, আমার এখনো কিন্তু 45 রান হইছে। বাট আমার এই 45 টা হচ্ছে স্ট্রিং। বাট এর আগের যেটা 45 সেটা ছিল হচ্ছে আমার কি? নাম্বার। ক্লিয়ার? সো একে তো স্ট্রিং আর নাম্বার পার্থক্য কি? যেমন ধর স্ট্রিং হচ্ছে একটা টেক্সট, সিকোয়েন্স অফ টেক্সট। তুমি এই একটা টেক্সট এর সাথে একটা নাম্বার যোগ করতে পারবা না। ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স এ যেটাকে আমরা এড বলি আরকি ওইটা। সো আমি যদি 45 প্লাস 45 দেই, সো এভাবে যদি আমি এখন রান দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে কি? এই যে একটা যেটা লেখা আসছে টাইপ এরর। অর্থাৎ আমার টাইপিং এর মধ্যে মানে টাইপোস এরর আসছে। এই যে বলছে ক্যান অনলি কনক্যাটিনেট স্ট্রিং নট ইন্টিজার। ক্লিয়ার? অর্থাৎ এখানে বলছে কনক্যাটিনেট, অর্থাৎ এই যে 45, ১ম যে 45 এটা হচ্ছে আমার স্ট্রিং। স্ট্রিং এর সাথে আসলে স্ট্রিং ই কি করা যায়? যোগ করা যায়। ক্লিয়ার? স্ট্রিং এর সাথে কিন্তু নাম্বার যোগ করা যায় না। কিন্তু এর আগের বিষয় এখানে দেখো, আমরা এখানে যে নাম্বার 1, এই যে একটু করে দেখো, এই যে আমি যদি এটা একটু আবার রান করাই, আমি এখানে লিখলাম হচ্ছে কি ROKY, নিচে লিখলাম হচ্ছে 45। তো সে কি করছে এখানে ROKY 45 এরকম লিখছে। কারণ সে এখানে যে 45 নাম্বার এটাকে সে নাম্বার হিসেবে ট্রিট করে নাই। এটাকে সে ট্রিট করছে স্ট্রিং হিসেবে। সেজন্য 45 একটা স্ট্রিং, রকি একটা স্ট্রিং, ২ টা স্ট্রিং এ সে নরমালি যেরকম এটাকে বলা হয় কনক্যাটিনেট এড। আমি মনে হয় এই ২ টা বিষয়ের পার্থক্য এর আগে লেকচারে বুঝিয়েছিলাম। তোমরা যারা দেখো নাই এর আগে লেকচারটা দেখে আসবে। আমি ডেসক্রিপশন বক্সে আমার এই পুরো কোর্সের প্লেলিস্টের লিংকটা দিয়ে দিব। ওকে? সো আ তো এইজন্য আমি কারণ এখানে উপরে আমি এটাকে নির্দিষ্ট করে দেই নাই। অর্থাৎ আমি যে ইউজার থেকে ইনপুটটা নিবো সেটা কি নাম্বার নাকি স্ট্রিং। তো সেজন্য আমরা কি করি? এই যে আমার পুরাটা ইনপুট হচ্ছে একটা ফাংশন, যে ফাংশনটা আমার এই আউটপুটটা নিছে। ক্লিয়ার? সো আমি যদি এখন লিখি ইন্টিজার, ইন্টিজার INT। ইন্টিজার হচ্ছে কি? ইন্টিজার হচ্ছে একটা কি ডিফল্ট কিওয়ার্ড, যেটা দ্বারা একটা ফাংশন ইন্টিজার যেটা হচ্ছে আমার একটা ভ্যালুকে ইন্টিজারে নিয়ে যাবে। ক্লিয়ার? সো এই যে ইনপুট, এই যে এই লাইনটা ক্লিয়ার করে ইনপুটের মধ্যে আমরা যে জিনিসটা পাবো, ইনপুটের মধ্যে আমরা ধরো 45 লিখলাম,
ওই 45 টা কিন্তু কি নাম্বার হিসেবেও ট্রিট হইতে পারে। এই 45 জিনিসটা আবার স্ট্রিং হিসেবে ট্রিট হইতে পারে। বাট আমি ইন্টিজার দিয়ে ইন্টিজার একটা ফাংশন যে ফাংশনটা যখন একটা ইনপুট নিবে, তাহলে আমি যখন 45 ইন্টিজারের ভিতরে ইনপুট দিব, ওইটা তখন আমার হয়ে যাবে কি? আ ইন্টিজার, সেটা আর কোন ধরনের স্ট্রিং থাকবে না। ক্লিয়ার? ঠিক সেম ভাবে আমি এটাকেও করলাম ইন্টিজার। তাহলে ১ম একটা সে আচ্ছা আমি এরপর আসতেছি এটাতে। এখন যদি আমি রান দেই, আমি যদি এখন দেই 45 প্লাস 78, তাহলে সে আমাকে দিচ্ছে কত? 1, 2, 3 ক্লিয়ার? আচ্ছা। 1, 2, 3 তো এখানে আসলে আমি যদি এখন ঠিক আগের এখানে আসলে আমি যদি ঠিক আগের মতো দেই ROKY, আমি যখনই ROKY দিলাম সাথে, সাথে এটা চলে আসলো কি? ভ্যালু এরর। ভ্যালু এরর কেন? কারণ আমি বলছি এই যে এখানে ইনপুট যেটা পাবো আমি সেটাকে আমি কিসে টার্ন করব? ইন্টিজারে। বাট আমি যে একটা নেম দিলাম, নেমটা তো আর নেমটা হচ্ছে স্ট্রিং। সেটা তো আর ইন্টিজার না। সেজন্য সে নেম কি ইন্টিজারে কাউন্ট করতে পারে নাই। সেজন্য সেখানে এরর দেখাইছে, কারণ আমার ভ্যালু দিতে ভুল হইছে। ক্লিয়ার? আমি মনে করি এই বিষয়টা তোমাদেরকে বুঝাতে পারছি। ক্লিয়ার? ওকে। সো আমি আবার রান করে দেখি। আমি রান দিলাম 45, আমি আবার দিলাম ধরো ROKY, এখন আমার এরর আসছে। কারণ আমি ২ ক্ষেত্রেই ২ টাকে ইন্টিজারে চেঞ্জ করছি এইজন্য। তাহলে ইন্টিজার একটা ফাংশন যেটা কিছু ইনপুট নেয়, ইনপুট নিয়ে আউটপুট হিসেবে একটা ইন্টিজার ভ্যালু দেয়। আচ্ছা, এখন এরপরে কোথায় যাবো? সেটা হচ্ছে আচ্ছা আমরা প্রোগ্রামটাকে আবার রান করে দেখি। এভাবে তুমি অসংখ্যবার রান করে বিভিন্ন ডিফারেন্ট ভ্যালু দিবা। ভ্যালু দিলে তোমার এরর আসবে। এররটা কেন আসছে একটু দেখবা। ওকে? সো একটু গুগলে সার্চ করবা। এভাবে আসলে শিখতে হবে তোমাকে। এন্টার ইউর ফার্স্ট, আমি এখন কি করব? আমি 45.6 দিলাম। এটা যখন এন্টার দিলাম, ঠাস করে আবার এরর আসছে। আরে আমি তো এখন নাম্বারে দিলাম। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি? আমার এই যে পাইথন, ও কিন্তু 45 আর 45.6 ২ টাকে আলাদা হিসেবে দেখে। কারণ 45 তার কাছে ইন্টিজার, কিন্তু 45.6 তার কাছে ফ্লোট। তো আমি যখন ইন্টিজার ফাংশন লিখছি, সে ইন্টিজার সংখ্যাই চিনবে। বাট আমি যখন তার মধ্যে এজ এ ইনপুট ফ্লোট দিছি, তখন সে সেটা বুঝতে পারে নাই। সে কারণে আমাকে কেন বলতেছে কি? ভ্যালু এরর। ক্লিয়ার? ভ্যালু এরর। তো সেজন্য আমি কি করব? আমি আমি যদি দেই, আমি যদি এখানে লিখি ফ্লোট। তো ফ্লোট ও একটা ফাংশন, যেটা এই যে আমার যেখানে ইনপুট যেটা দিব সেটাকে সে নিবে, নিয়ে ফ্লোটে চেঞ্জ করে ফেলবে। আমি যদি এখানে দেই ফ্লোটে যদি দেই, সেও কি করবে? আমি যদি এখন রান দেই, আচ্ছা ওকে, আমি যদি এখন 45 দেই, আবার 67 দেই, আমার এখানে কত? 112.0। আচ্ছা এখন বলা যায় আমি তো এখন 45 ইন্টিজার দিছি। তাইলে ফ্লোট কিছুই করল না কেন? কারণ 45 এটা ইন্টিজার, এটা আবার এক্ষেত্রে কি? আ ফ্লোটও। এটা ইন্টিজার, আবার এক্ষেত্রে ফ্লোটও, কারণ এটা 45.00, যেখানে আমার এখন আনসারটা আসছে কত? 112.0। ক্লিয়ার? আমি এখন যদি ফ্লোটিং নাম্বার দেই 56.7, 45.6, তাহলে এখন আমার কি আসলো? 102.30000001। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ৩ টা বিষয় শিখলাম। একটা স্ট্রিং, মানে এটা হচ্ছে টেক্সট। আর ইন্টিজার হচ্ছে কি? পূর্ণ সংখ্যা নিবে। আর আমার হচ্ছে ফ্লোট, যেটা আমার ধরো ভগ্নাংশ সংখ্যা নিবে। এটা ইংলিশ হচ্ছে ফ্লোট। ক্লিয়ার? ওকে। সো আমরা মনে হয় ইনপুট নিয়ে এখানে অনেক কাজ করছি। আচ্ছা আমরা চাইলে এটাকে একটু সুন্দরভাবে সাজাতে পারি। আমরা একটু সুন্দর করে লিখতে পারি। যেমন ধরো আমরা হচ্ছে কি? আ আমরা বলি সাম। আচ্ছা, আমরা বলি এডিশন। এডিশন মানে কি? এই যে আমি নাম্বার 1 যেটা পাবো ১ম এ, সেটার সাথে আমি নাম্বার 2 যেটা, সেটাকে যোগ করব। যোগ করার পর যেই মানটা পাবো সেটাকে আমি আরেকটা ভেরিয়েবলে সেভ করে রাখলাম। সেটার নাম হচ্ছে এডিশন। ক্লিয়ার? সো আমি এখানে একটু সুন্দর লিখি ফরম্যাটেড স্ট্রিং এর সাহায্যে। আসলে এই ফরম্যাটেড স্ট্রিংটা আরো অনেকভাবে লেখা যায়। আমি আ আমি যখন YouTube এ ভিডিও দেখছিলাম, আমি এটা আসলে ধরো প্রায় ৪-৫ ধরনের ওয়ে আছে লিখার। বাট আমি সবসময় ফরম্যাট স্ট্রিং ইউজ করি। কারণ এটা হচ্ছে আমার রিডেবিলিটি বাড়িয়ে দেয়। অর্থাৎ আমি বুঝতে পারি আমি আসলে কি করতেছি সেখানে। কোডিং এর ক্ষেত্রে কিন্তু রিডেবিলিটি, অর্থাৎ এই যে পঠনযোগ্যতা বিষয়টা অনেক বেশি ইম্পোর্টেন্ট। সে কারণে আমি ইউজ করি। বাট তোমাদের যেটা ভালো লাগে তুমি সেটা ইউজ করতে পারো। YouTube এ আরো অনেকগুলো মেথড আছে এই ফরম্যাট স্ট্রিং এর জন্য। বাট আমি কিভাবে এটাকে শো করব সেটার জন্য। বাট আমি সবসময় ফরম্যাটেড স্ট্রিং ইউজ করি। আমার এটা ইউজ করতে ভালো লাগে। বাট অনেক বড় প্রোগ্রামার যারা তারা মেক্সিমাম এটা ইউজ করে, সেজন্য আমি তোমাদের রিকমেন্ড করতেছি। আচ্ছা আমি এখন বলব the sum of your two numbers। আমি এখানে এই যে আমি এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি দিব? ওই যে এডিশন। ক্লিয়ার? তাহলে এখন বিষয়টা সুন্দর দেখা যায় না? আমি যদি রান দেই এন্টার ইউর ফার্স্ট নাম্বার, সেটা হবে কত? 23।
ধরো আমি 20 দিয়ে দিলাম, এরপর নাম্বারটা দিলাম 56.7, দ্যাটস ইট, দ্য সাম অফ টু নাম্বারস 79.6। অ্যাকচুয়ালি তোমার ক্যালকুলেটর বিহাইন্ড দ্য সিনের মধ্যে এভাবে কাজ করতেছে। এই যে এখানে কনসোলের মধ্যে লেখাগুলো যেরকম এখানে অ্যাব্রো তেব্রো, এটার একটু সুন্দর মতো সাজায় মাঝে, যে ধরো ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার ও কি করবে, একটা ওয়েবসাইট একটা ইন্টারফেস দিবে, ইন্টারফেসে আমরা ফার্স্ট নাম্বার দিব, সেকেন্ড নাম্বার দিব, সে আমাকে অ্যাড করবে। এটা জাস্ট আমরা সিম্পলি শুরু করলাম, আমরা ইনশাল্লাহ এরকম অনেক মজার মজার বিষয় দেখবো সামনের দিকে। ওকে, সো ওইটা শেষ করার পর আমি তোমাদেরকে দুইটা ছোট্ট মজার মজার সমস্যা দিব। সেটা হচ্ছে কি, আচ্ছা, একটু নিজেরা চেষ্টা করবা, মানে পারবা বলতে কোনো কথা নাই, আর না পারলেও কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এটা করতে গিয়ে তুমি যে ১ ঘন্টা ১ ঘন্টা ২ ঘন্টা সময় ব্যয় করবা, এটাই হয় আসলে চাওয়া। মানে ব্রেইনটাকে একটু চিন্তা করো না যে, না আমি এভাবে সলিউশন করতেছি, এভাবে আনসার মিলতেছে না। পরে গিয়ে তুমি সলিউশন দেখবা, আমার কাছ থেকে জিজ্ঞেস করবা। আমি অবশ্যই, আমাদের WhatsApp গ্রুপ আছে, আমরা সেখানে WhatsApp গ্রুপে সেখানে দিবা। আমরা সেখানে ইনশাআল্লাহ এটা সলিউশন দিব। ওকে? তো আচ্ছা, এখানে আমি আসলে কোয়েশ্চেন গুলো লিখে রাখছি। আমি এই যে কোয়েশ্চেন যেগুলো লিখে রাখছি, এগুলো আমি যেহেতু এখানে আমি কোয়েশ্চেন যেগুলো লিখছি সেগুলোর আনসারও কিন্তু এখানে করে রাখছি। সেজন্য আমি এটা পুরো দেখাবো না। সেজন্য আমি একটু টার্মিনালটা এখানে নিয়ে গেলাম। ওকে, আমি যখন এখানে গ্রিটিং এ ক্লিক করলাম, তখনই আমার এই যে greeting.py, এই ফাইলটা আমার কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। ক্লিয়ার? সো এখানে আমি একটু দেখি আমি এখানে কি লিখছি সেটা। ওকে। সো এই যে এখানে এই লেখাটা দেখো। আমি একটু ছোট করি। ওকে। সো এই যে এটা হচ্ছে prompt the user for his name and age and output a greeting message। অর্থাৎ তুমি একটা কোড লিখবা, তুমি একটা প্রোগ্রাম লিখবা, যেটা যখন আমি রান করব তখন কি দেখাবে? এই যে এরকম আমি করছি। আমি দেখি কি আসে। আচ্ছা, এখানে আসলে এন্টার ইউর নেম প্লিজ, আমি দিলাম হচ্ছে কি নিয়াজ। এন্টার। এন্টার ইউর এজ প্লিজ, আমি দিলাম ধরো 23। এন্টার। এই যে হাই নিয়াজ, কংগ্রাচুলেশন ফর বিং 23। তাইলে এই যে ইউজারকে দুইটা প্রম্পট দিবে, একটা হচ্ছে তোমার নামের জন্য, একটা হচ্ছে বয়সের জন্য। এটা দেওয়ার পরে এই লেখাটা কি চলে আসবে। এগুলো খুবই ভেরি বেসিক প্রবলেম, আশা করি তোমরা সলভ করবা। তো সলভ করে কিভাবে জমা দিবে সেটা আমি বলে দিব তোমাদেরকে এই ক্লাসের শেষে। ওকে, সো আমরা এবার আরেকটা দিকে যাই, এটা হচ্ছে র্যান্ডম পিওয়াই। ওকে, সো র্যান্ডম পিওয়াই না, শর্ট স্কোয়ার পিওয়াই, এটা হচ্ছে স্কোয়ার রুটের একটা প্রবলেম। ওকে, সো এই সমস্যাটা কিরকম, যে একটা ফাইন্ড দ্য স্কোয়ার রুট অফ এন ইন্টিজার, ইন্টিজার ইজ টেকেন অ্যাজ ইউজার ইনপুট ফ্রম কনসোল। তো আমি যদি এই ফাইলটা রান করি তাহলে কি দেখাবে? তুমি এমন একটা, আমি কোড নিচে লিখে রাখছি, ওইটা আসলে রান হচ্ছে এখানে। আমি যখনই এই ফাইলটা রান করছি, এই যে এন্টার নাম্বার টু ফাইন্ড স্কোয়ার রুট, তাহলে ধরো আমি আমি এখানে এন্টার নাম্বার দিলাম 67, আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু কি আসছে, এখানে এখানে লিখে আসছে স্কোয়ার রুট অফ 67 ইজ 8.1853। এই যে এত বড় একটা নাম্বার এখানে আসছে। ক্লিয়ার? এত বড় একটা নাম্বার আসছে। স্কোয়ার রুট অফ 67 ইজ 8.183592। এই যে এই লেখাটা যেন আসে, তার মানে তোমার এখানে তুমি একটা প্রোগ্রাম লিখবা, যে প্রোগ্রামটা রান করা মাত্রই কনসোলের মধ্যে এরকমটা লিখে আসবে, এন্টার নাম্বার টু ফাইন্ড স্কোয়ার রুট 67 রুট, তুমি এখানে নাম্বার ইচ্ছে মতো টাইপ করবা, তারপর ওই নাম্বারের একটা স্কোয়ার রুট তোমাকে দিবে এখানে। সেটা হচ্ছে কি স্কোয়ার রুট অফ 67, এই যে এখানে লেখা থাকবে। আমি যে নাম্বারটা দিব সেটা এখানে লিখে থাকতে হবে। আমি আবার রান করে দেখাই। ধরি এন্টার নাম্বার টু ফাইন্ড স্কোয়ার রুট, আমি যদি এখানে দিই 5 6 7 8 9 10.567, রান যদি করি, ওকে, এখানে একটা এরর আসছে। তার মানে শুধুমাত্র তুমি ইন্টিজারে করতে পারবে, সে ফ্লোটের কারণে। এটা চাইলে আমি এটা চাইলে তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। যদি আমি এখানে আমার কোডের মধ্যে আমি শুধু ইন্টিজারের জন্য করছি, ফ্লোটিং এর জন্য করি নাই। তুমি যেটা করতে পারো তাইলে আ তোমাকে কনগ্রাটস, অগ্রিম কনগ্রাটস। আমি যদি আবার রান দেই, আমি যদি একটা অনেক বড় ইন্টিজার দেই, এন্টার, তাহলে যে স্কোয়ার রুট অফ এই যে 4 5, আমি যে নাম্বারটা লিখছি এটার স্কোয়ার রুট হচ্ছে এই যে আমার এই নাম্বারটা। ক্লিয়ার? আমি হুবহু এরকম লাইন লিখা দেখতে হবে। আদারওয়াইজ তুমি যে প্রবলেম সাবমিট করবা সেটা কিন্তু আমার কাছে রং বলে বিবেচিত হবে। ক্লিয়ার? ওকে। ওকে, আমরা লিস্ট শুরু করি। তো লিস্টের ধারণাটা আসলে কোত্থেকে থেকে আসলো? আমরা নরমালি একটা ডেটা দেখাই। ধরো আমি যদি বলা হয় সিঙ্গেল ডেটা। ধরো আমি বললাম 5। ওকে? যদি বলি প্রিন্ট সিঙ্গেল ডেটা, তাহলে এখন কি আসছে? এই যে আমার যে সিঙ্গেল, আমি একটু ডিলিট করে দিই এটা।
আমি একটু এটা রান দেই। এই যে 5, অর্থাৎ আমি যেটা সিঙ্গেল ডেটা দিলাম সেটা আমি করলাম। বাট দেখো তোমার ইন মেনি কেসেস ইন রিয়াল লাইফ যে তোমার এরকম শুধু সিঙ্গেল ডেটা সেভ করতে হবে তোমার এরকম না। ঠিক আছে? তো তুমি তোমার অনেকগুলো ডেটা থাকবে সেটাকে তুমি এরকম 5, 6, 7, 8, 8, 7, 8 এরকম করে সেভ করবা। ঠিক আছে? তো আমি যদি এখন এটাকে রান দেই, দেখো আমার এখানে এটা অটোমেটিক্যালি একটা টুপল হয়ে গেছে। আচ্ছা আমি সেটা নিয়ে পরে আসছি। বাট এই যে সিঙ্গেল ডেটা এইটাকে আমি যখন এরকম সিঙ্গেল আমরা যখন অনেকগুলো ডেটা হয়ে যাবে তখন এখানে আমার অনেকগুলো মেথড চলে আসবে। কারণ আমি এই ডেটাকে কিভাবে অ্যাক্সেস করতেছি। মানে আমি ধরো কোনো সময় পাইতে যাচ্ছি 7 পাইতে যাচ্ছি, 3 পাইতে যাচ্ছি, 8 8 পাইতে যাচ্ছি, এটাকে বলা হয় অ্যাক্সেস। বা আমি এটাকে কিভাবে ইন্ডেক্সিং করতেছি। বা আমি কিভাবে আমার এই যে সিঙ্গেল ডেটা এখানের মধ্যে অনেকগুলো যেহেতু এখানে তো আমি দেখালাম ৫-৬ টা ডেটা। এখানে এরকম ১০০ টা ২০০ টা ডেটা থাকতে পারে একই সাথে একটা ভেরিয়েবলের মধ্যে। তো ওদেরকে আমি কিভাবে ম্যানিপুলেট করতেছি। অর্থাৎ আমি আমি আমার এতটুকু ডেটা চাই অথবা আমার এখানে ডেটাগুলোরে আমি মডিফাই করব, আপডেট করব। আমি নতুন ডেটা প্রবেশ করাবো। এখানে অনেকগুলো বিষয় আছে আমরা সেগুলো একটা, একটা করে দেখব। এইজন্য আসলে আমাদের সিঙ্গেল ডেটার মধ্যে তেমন কোনো মেথড নাই। এই কয়েকটা মেথড আছে এগুলা। কিন্তু আমরা যদি অনেকগুলো যখন ডেটা হবে তখন এটাকে কিভাবে সর্টিং করব, এটা কিভাবে আমরা ম্যানিপুলেট করব সেটা নিয়ে হচ্ছে আমাদের এই লিস্টের ধারণা। তো লিস্টের আসলে ফান্ডামেন্টাল এর মধ্যে আসা হচ্ছে অ্যারে। মানে তুমি এই লিস্ট জিনিসটা অন্যান্য সি এবং সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখবে এটার নাম হচ্ছে অ্যারে। তো এই যে লিস্টের যে বিহাইন্ড দ্য সিন এর মধ্যে আসা হচ্ছে অ্যারে। অ্যারের অ্যারে দিয়ে বানাইছে হচ্ছে আমাদের এই লিস্টটা। সো পাইথনে আমরা এই লিস্ট কথা বেশি শুনতে পারবো। বাট ওই যে লিস্টের ভিতরে আসলে হচ্ছে কি অ্যারে। তো আমরা কিভাবে লিস্ট করি? জাস্ট আমরা যদি এই যে সিঙ্গেল ডেটা, সিঙ্গেল ডেটার পরে এরকম একটা থার্ড ব্র্যাকেট দেই বা আমরা বলি স্কোয়ার ব্র্যাকেট, আমরা যদি স্কোয়ার ব্র্যাকেট দেই, এই যে স্কোয়ার ব্র্যাকেট যে ডেটাগুলো আছে, স্কোয়ার ব্র্যাকেট যে ডেটাগুলো আছে, আমরা যদি এই যে এখন স্কোয়ার ব্র্যাকেট যে ডেটাগুলো আছে এগুলো হচ্ছে 5, 6, 7, 3, 7, 8 এগুলো হচ্ছে আমার লিস্ট। তো এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যখন আমি কিছু ডেটা এখানে স্টোর করলাম, এইটা পাইথন বুঝে গেল এটা লিস্ট। কারণ আমরা এটার উপর অনেকগুলো কাজ চাইলে এখন করতে পারবো। কিরকম আমরা একটু দেখাই। প্রথমত আমরা একটু দেখি আসলে এখানে কোনটা কোনটা। আমি যদি প্রিন্ট দেখি টাইপ আই সিঙ্গেল ডেটা, আমি যদি এখন রান দেই, ওকে সো আমি এটা একটু বড় করি। লেট মি রান দিস। আচ্ছা এই দেখা যায় ক্লাস লিস্ট, অর্থাৎ আমরা ক্লাস কি জিনিস সেটা আমরা পরে আলোচনা করব। বাট আমরা আমাদের এখানে লিখেছি লিস্ট। অর্থাৎ এই যে টাইপ হচ্ছে আমার একটা ফাংশন, যে ফাংশনের ভিতরে আমি যখন কোনো একটা ইনপুট দিব তখন আমার এই ফাংশনটা বলবে আসলে আমি যেটাকে ইনপুট দিলাম সেটা আমার কোন ধরনের ডেটা। এটা কি লিস্ট, টুপল, সেটস নাকি স্ট্রিং নাকি ইন্টিজার নাকি নিউমেরিক্যাল এইটাই। আর আমার এই ডেটা হচ্ছে লিস্ট ডেটা টাইপ। ক্লিয়ার? সো আমরা আমরা একটু দেখবো আসলে এটা দিয়ে আমরা কি, কি করা যায় এই লিস্ট দিয়ে। ওকে আমরা তখন আমাদের আসলে আমার এখানে ভেরিয়েবল নাম নাম দেওয়া উচিত হয় না। আমি এটাকে নাম দিব ডামি ডেটা। ওকে? ডামি ডেটা বলতে এখানে কিছু র‍্যান্ডম ডেটা বা কিছু নকল ডেটা যেগুলো আসলে তেমন কোনো মিনিং বহন করে না। বাট আমি তোমাদের বোঝানোর স্বার্থে এগুলো ইউস করতেছি। এটা হচ্ছে আমাদের লিস্ট। ওকে? সো এই যে আমরা যদি এখানে একটা কোনো একটা এলিমেন্ট কি করতে চাই, অ্যাক্সেস করতে যাই। আচ্ছা আমি আরেকটু স্পেসিফিক করে দেই। ধরো এটা হচ্ছে আমাদের নাম্বারের লিস্ট। ওকে? নাম্বারের লিস্ট। নাম্বারের লিস্ট। আবার আমরা যদি বলি এখানে আমি যদি বলি স্ট্রিং আচ্ছা আমি বলি টেক্সট নেম লিস্ট। উপরটা হচ্ছে আমার নাম্বারের লিস্ট আর এটা হচ্ছে আমার নামের লিস্ট। ওকে? সো আমি দিলাম রকি, ফাহিম, আ সাপোজ আহানাফ, এতটুকুই। এটা হচ্ছে আমার নেম লিস্ট। ক্লিয়ার? সো আমি ২ ধরনের লিস্ট ক্রিয়েট করলাম এখানে। তো আমি যখন স্ট্রিং এখানে এই ডেটাগুলো যেহেতু আমার স্ট্রিং টাইপের সেজন্য আমি এখানে ডাবল কোটেশন দিলাম। স্ট্রিং এর সাধারণত আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করি। এক্ষেত্রে আসলে কি আমরা যখন প্রিন্ট হেলো ওয়ার্ল্ড লিখি তখন আমরা ডাবল কোটেশন ইউজ করলে ভালো। আর আমরা যখন এই ডিকশনারি সরি আমরা যখন কি ইউজ করি লিস্টের করি তখন আমরা সাধারণত সিঙ্গেল কোটেশন দিই। ওটা আসলে তেমন একটা ম্যাটার করে না। তুমি যদি এখানে ডাবল কোটেশন দাও তাও তেমন কিছু হবে না। তো আমরা আসলে এখানে কি, কি করতে পারি? ধরো আমার আমি যদি এখন করি, ধরো আমি চাচ্ছি নাম্বার লিস্টের শুধুমাত্র এই 7 যে আমার নাম্বার আছে ওইটাকে আমি অ্যাক্সেস করব। তাহলে আমি কি করি? প্রিন্ট এই যে ১ম এ নাম্বার, নাম্বার লিস্ট, আমি এরপর স্কোয়ার ব্র্যাকেট দিব। স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ওইটার যে ইনডেক্স, তো আমরা এখানে পাইথনের মধ্যে ইনডেক্সটা কিভাবে করি? আমার এই যে ৫ হচ্ছে 0, 6 হচ্ছে 1, 7 2, 3 3, 7 4, 8 হচ্ছে 5। অর্থাৎ আমরা ইনডেক্স শুরু করি হচ্ছে কত? 0 থেকে। তাহলে আমি যদি এখানে দেখি নেম লিস্ট, আমি যদি এখানে দেই 2, তাহলে আমি যদি এখন প্রিন্ট দেই, তাহলে আমার এখানে কি আসছে? সরি আমি এখানে লিম দিয়ে আমি এখানে নাম্বার লিস্ট দিই। নাম্বার লিস্ট সরি ২ বার চলে আসলো। ওকে।
আচ্ছা আমি যখন রান দেই তাহলে এখানে কি আসছে? এই যে 7, তার মানে এটাকে বলা হয় অ্যাক্সেসিং, অর্থাৎ আমার যে লিস্ট আছে ওখান থেকে আমি ডেটাটা অ্যাক্সেস করতে পারতেছি একটা কোড লেখার মাধ্যমে। এখন এটা দেখে মনে হয় আর এটাতে এমন কি আছে? ধরো তোমার ডেটা অনেকগুলো আছে। তখন তুমি এটা কিভাবে অ্যাক্সেস করবা? এইজন্য আসলে এই বিষয়টা দেখা, তো এটাকে বলা হয় কি ডেটা অ্যাক্সেস করা বা ইনডেক্সিং। ইনডেক্স এর মাধ্যমে ডেটাটা কি করা? অ্যাক্সেস করা। ক্লিয়ার? তো আমরা ঠিক সেম ভাবে আমরা যদি দেখি, আমরা যদি এখন এখানে লিখি কথার কথা, আমরা যদি এখন লিখি এখানে 45, আমি যখন রান দেই তাহলে এখানে দেখা যাচ্ছে এই যে ইনডেক্স এরর লিস্ট ইনডেক্স আউট অফ রেঞ্জ। কেন না? কারণ আমার এই যে নাম্বার লিস্টের মধ্যে আমার আসলে এতগুলো ইনডেক্স নাই যে 45 পর্যন্ত যাবে। এজন্য আমার এখানে লিখছি ইনডেক্স এরর। এরকম আমরা অনেক ধরনের এরর দেখবো। ভবিষ্যতে আমরা এরর হ্যান্ডলিং ও শিখবো ইনশাআল্লাহ। সো এগুলো কিন্তু খুবই ইম্পোর্টেন্ট বিষয়। এখানে প্রত্যেকটা লেখা পড়ার চেষ্টা করবো আসলে এই লেখা দ্বারা কি বোঝা যাচ্ছে সেটা। ওকে, সো আমরা এখানে বুঝাতে পারলাম। এখন আমরা একটু যাবো, সেটা হচ্ছে কিসে? আমরা কিভাবে লিস্টকে আমরা চাইলে মডিফাই করতে পারি। মডিফাই কিরকম? ধরো আমি চাচ্ছি আমার এই নাম্বার লিস্টের মধ্যে আমি আরেকটা নাম্বার 10 যোগ করব। তখন আমি কি করব? আ জাস্ট এরকম করব, নাম্বার লিস্ট ডট অ্যাপেন্ড। নাম্বার লিস্ট ডট অ্যাপেন্ড। আমি যদি এখন অ্যাপেন্ড দেই, আমি যদি এখন লিখি 10, ওকে? সো আমি যদি এখন আবার প্রিন্ট, আচ্ছা আমি আগে এখানে যাই। প্রিন্ট নাম্বার লিস্ট, এরপর যদি এখানে যাই প্রিন্ট নাম্বার লিস্ট। ওকে, সো আমি যদি এখন রান দেই, আচ্ছা এখানে একটা জিনিস দেখো এখন, এই যে প্রথমবার যখন নাম্বার লিস্টের মধ্যে আমার এই যে 5 6 7 3 7 8 শুধুমাত্র এই নাম্বারগুলো ছিল। এরপর কি করলাম, আমি ওই লিস্টের মধ্যে ডট অ্যাপেন্ড, অ্যাপেন্ড হচ্ছে আমার একটা মেথড। ক্লিয়ার? এই মেথডের মাধ্যমে আমি 10 যখন দিলাম ওই 10 টা আমার বাই ডিফল্ট নাম্বার যে লিস্ট আছে ওইটার একদম শেষের দিকে কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। তাহলে এরপর সেজন্য আমরা যখন প্রিন্ট নাম্বার লিস্ট দিলাম, এরপর আমার এখানে এই যে 10 যুক্ত হওয়া শুদ্ধ আসছে। ঠিক আছে? তো এখন ধরো আমি চাচ্ছি মানে আমি 10 টা হচ্ছে কি লাস্টের দিকে যুক্ত না করে মানে মাঝখানে কোনো একটা জায়গায় যুক্ত করব। মানে আমার একটা পারফেক্ট ইনডেক্স এ ধরো আমি চাচ্ছি 7 এর পরে যুক্ত করব। তো আমি যদি এখন কি করি? আ বা তাহলে আমি যদি এরকম করতে যাই, আমি এগুলো একটু কমেন্ট করে রাখি যে তোমরা নিজের মধ্যে করতে পারো। কমেন্ট করে রাখলাম কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিয়ে। ওকে। এই যে এটা হচ্ছে আমার নেম লিস্ট। আমি কি করব এখন? মাঝখানে তখন এটার নাম হচ্ছে কি? ধরো আমি নাম্বার লিস্ট ডট, আমি যদি লিখি ইনসার্ট, তো দেখো আমার এর আগে যে ফাংশন অ্যাপেন্ড ফাংশন শুধুমাত্র একটা মাত্র আমার ইনপুট নিবে, ওইটা আমার সে শেষের দিকে যোগ করে শেষের দিকে এড করে দিবে। এটা হচ্ছে অ্যাপেন্ড এর কাজ। বাট ইনসার্ট হচ্ছে কি আমার ২ টা আর্গুমেন্ট নেই। একটা হচ্ছে আমার কত নাম্বার, ধরো আমি এই যে ১০ যে নাম্বার ওইটা আমি আমার লিস্টে এড করব। বাট আমি চাচ্ছি আমার ৩ নম্বর পজিশনে সেটা এড হোক। তাহলে এই ফাংশনটা ২ টা ইনপুট নেই। একটা হচ্ছে আমার পজিশন, কোন পজিশন আছে সেটা, আর ওই পজিশনে কত ভ্যালু বসাবো সেটা। তো আমি যখন এখন যদি আমি কি দেই? প্রিন্ট নাম্বার লিস্ট। ওকে? সো আমি যদি এখন রান দেই, সো এখানে দেখতেই পাচ্ছি, ওকে সরি, আ নাম্বার লিস্ট আমি আমার আমার তো এখানে কত হচ্ছে? 3, ওকে আমি একটু দেখি আসলে কি হচ্ছে। আমি যদি এখানে দেই 3 10, এই যে এখন রান দেই। ওকে, আচ্ছা আমি বুঝতে পারছি। আসলে এইভাবে হয়। আমি তো আসলে মনে রাখি নাই কোনটা দ্বারা কি বুঝায়। জাস্ট আমার এটা মনে আছে যে ইনসার্ট মানে হচ্ছে এখানে ২ টা সে ইনপুট নিবে। তো আসলে এই যে ১ম যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার ইনডেক্স। ৩ নম্বরটা হচ্ছে আমার ইনডেক্স। অর্থাৎ আমি চাচ্ছি ৩ নম্বর পজিশনে। তো এখানে আমার ৩ নম্বর পজিশন কোনটা? 0 1 2 3, অর্থাৎ 7 এর পরে। তাহলে এবং ১ম টা হচ্ছে আমার ইনডেক্স এবং 10 হচ্ছে আমার ভ্যালু। আমি ওই ৩ নম্বর ইনডেক্সে আমি আমার 10 ভ্যালুটা বসাবো। সেজন্য আমার এখানে এই যে এখন চলে আসছে ৩ নম্বর পজিশনে আমার 10 ভ্যালুটা চলে আসছে। তো আসলে আমি এখানে কিছু মুখস্থ করিনি। আমি জাস্ট জানতাম এটা এরকম। এই যে আমি যখন এরর হইলো আমি তখন বুঝতে পারতেছি কিরে আমার রেজাল্ট আসে নাই কেন? আমি আবার গিয়ে চেক করলাম আসলে এভাবেই আ শিখতে হয় প্রোগ্রামিং বা যেকোনো কিছু। ইটস নট ফর প্রোগ্রামিং অনলি। আচ্ছা, তো এখন আমরা আ আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কি আমাদের কি করা? এক্সটেন্ড করা। তো এক্সটেন্ড হচ্ছে কি আমরা একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট এক্সটেন্ড করে দেওয়া। ধরো আমার এখানে নাম্বার লিস্ট আছে, সেটা যদি আমি এখন লিখি এক্সটেন্ড, এক্সটেন্ড যদি করি, এক্সটেন্ড করব কি? আমি এই যে আমার এখানে কি আছে? নেম লিস্ট আছে। নেম লিস্ট আছে।
আচ্ছা আমি যদি এখন রান দেই তাহলে কি আসছে? এই যে আমার নেম লিস্ট যেটা আছে ওই নেম লিস্টের মধ্যে যেসব এলিমেন্ট আছে বা যেসব ভ্যালু আছে সেটা আমার নাম্বার লিস্টের সাথে কি হয়ে গেছে? কনক্যাটিনেট বা এড হয়ে গেছে। তো এক্সটেন্ড এর কাজ হচ্ছে সেটা মানে একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট কি করা? এক্সটেন্ড করে দেওয়া। ঠিক আছে? এটাই। আচ্ছা তো এখানে আসলে আরো অনেকগুলো মেথড আছে যেটা নিয়ে তোমরা একটু ওই যে Google এ সার্চ দিবা, W3 স্কুলে যাবা, প্রোগ্রামিংস এ যাবা, ওখানে গিয়ে দেখবা মানে লিস্টের কি মেথড আছে। ওখানে একটু কোড রান করবা, আবার এখানে এসে করবা। এরকম। তো এবার আসলে আমরা একটু দেখি কিভাবে লিস্ট ধরো আমি চাচ্ছি কোনটা আমি এগুলো সব মুছে দিচ্ছি এখন। আমি চাচ্ছি আমার এই যে নাম্বার লিস্ট আছে আমি এখান থেকে কোনো কিছু কি করব? রিমুভ করব। তো যদি রিমুভ করতে যাই জাস্ট আমি যদি দেই নাম্বার লিস্ট ডট রিমুভ ধরো আমি চাচ্ছি 7 রিমুভ করব। ওকে? সো আমি যদি এখন দেই ওকে আমি এখন বুঝতেছি না আসলে রিমুভ করছি কি করে নাই সেজন্য আমি যদি প্রিন্ট দেই নাম্বার লিস্ট রান। ওকে সো আমার এখান থেকে যে 7 যেটা আছে এটা আমার কি হয়ে গেছে এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো একটা বিষয় মনে রাখতে হবে আমরা যখন অ্যাপেন্ড করছিলাম সেটা আমরা যখন ইনসার্ট করছিলাম তখন আমরা এখানে পজিশনটাকে খুব বেশি সেন্সে আনছিলাম। পজিশনটা বাট আমি যখন রিমুভ করতেছি তখন আমি আসলে পজিশন করে তার উপর ডিপেন্ড করে তাকে রিমুভ করতেছি না। ক্লিয়ার? আমরা এখানে রিমুভ করতেছি আমরা এখানে আসলে রিমুভ করতেছি মানে তার অ্যাকচুয়াল ভ্যালুটা দিয়ে। মানে ভ্যালু 7 হলে আমাকে রিমুভ করে দাও। মানে তো এখানে 7 এর ২ টা ভ্যালু আছে। প্রথম হচ্ছে 5, 6, 7 আবার এখানে 3 আর এখানে যে 5, 6, 7 একটা আছে আবার এখানে 7 একটা আছে। বাট সে প্রথম দিকে যেটা আসছে ওটাকে সে ১ম এ রিমুভ করে দিছে। এইসব ছোটখাটো বিষয় আমাদের মনে রাখতে হবে। এরপর আমাদের আরেকটা মেথড আছে সেটা হচ্ছে রিমুভ করার জন্য সেটা হচ্ছে নাম্বার লিস্ট ডট পপ। ওকে? সো পপ। সো আমি যদি এখন পপ দেই, আমি যদি এখন রান দেই, ওকে? সো এখানে দেখো আমার এই যে পপ কিন্তু আমাকে যখন সে কি করবে? পপও কিন্তু আবার রিমুভ করে। তো এই পপ এবং রিমুভ এর মধ্যে কি ২ টা পার্থক্য আছে। ১ম পার্থক্য হচ্ছে আমার রিমুভ হচ্ছে কি না ইনডেক্স নেয় না ইনপুট হিসেবে। সে নেয় অ্যাকচুয়াল ভ্যালু সে ওইটাকে রিমুভ করে দিবে। বাট আমার এখানে পপ হচ্ছে কি ইনডেক্স নিবে। যেমন ধর এখানে যে 5, 6, 7 7 এর ইনডেক্স হচ্ছে কত? 2 আমি যদি এটাকে রিমুভ করতে যাই তাহলে আমি যদি এখন কি রান দেই, ওকে দ্যাটস ইট আমার এখানে এই 7 টা কি হয়ে গেছে? রিমুভ হয়ে গেছে। তাইলে আমার এই যে রিমুভটা কি করে এখানে তোমার ভ্যালুটা নেয় আর পপ হচ্ছে এখানে ইনডেক্সটা নেয়। তো পপের আরো একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে কি আ বিশেষত্ব সেটা হচ্ছে কি পপড হচ্ছে যেই ভ্যালুটা সে রিমুভ করে ওইটাকে সে রিটার্ন দেয়। তো এই রিটার্ন বিষয়টা কি সেটা যখন আমরা ফাংশন পড়বো তখন জানবো বাট একটা বিষয় মাথায় রাখতে হবে রিমুভ যখন কোন একটা ভ্যালুকে রিমুভ করে তখন সে সেটাকে মনে রাখে না সে কতকে রিমুভ করছে সেটা। বা সেটাকে সে রিটার্ন দেয় না। বাট পপ যখন কোন একটা ভ্যালুকে রিটার্ন দেয়, লিস্ট থেকে কোন একটা ভ্যালুকে রিমুভ করে তখন সে সেটাকে মনে রাখে এবং আমরা চাইলে আমাদের প্রয়োজনে আ সেটাকে আমরা কি করতে পারি? পাইতে পারি। আমরা দেখি কিভাবে পাইতে পারি? প্রিন্ট নাম্বার লিস্ট ডট পপড খুব সম্ভবত এইভাবে আমার এখন তেমন একটা মনে নাই। বাট একটু দেখি। আমি যখন রান দেই, ওকে লিস্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট পপড এরকম কোন কিছু নাই। ওকে আমি যদি এখানে পপ দেই, রান দেই। ওকে সো আমি এখন কি করব? সরি এটা মিস্টেক। এই যে সে শেষবার আমার কত ভ্যালু ড্রপ করছে? আ ওকে সো আমি এটাতে যাব না। এটা একটু আমার এরর আছে। আমি এখানে আবার রান করি। এই যে আমার সে 7 টা ড্রপ করছে কারণ 7 টা হচ্ছে আমার ২ নম্বর পজিশনে আছে। বাট আমি যদি এটাকে এখানে না দিয়ে এই যে আ কোথায় দিব? আমি এটাকে আবার নিউ লিস্ট দিচ্ছি। নিউ লিস্ট। অর্থাৎ ওই ড্রপ করার পর নতুন একটা লিস্ট হইছে। ওইটার আমি বলছি নিউ লিস্ট। ওকে? সো আমি যদি এখন দেই নিউ লিস্ট তখন আমি যদি রান দেই তাহলে সে এখানে কি দিচ্ছে আমার দেখো এই যে শুধুমাত্র 7 টা দিচ্ছে। অর্থাৎ পপ কি করে সে যে ভ্যালুটাকে রিমুভ করে সেটাকে সে আবার রিটার্ন দেয়। আমরা শুধু 7 টা পাচ্ছি। কারণ আমরা কিন্তু এখানে নিউ লিস্ট যখন আমরা যে এই পপড ভ্যালু আমরা সেটাকে বলি নিউ লিস্ট না বলে পপড ভ্যালু, পপড ভ্যালু। আমি এখানে লিখি পপড ভ্যালু। এই পপ কি করে সে এই যে নাম্বার লিস্ট আছে ওখান থেকে সে 7 কে রিমুভ করে দেয়। 7 কে রিমুভ করে দেওয়ার পর সে ওই যে ভ্যালুটাকে রিমুভ করছে সেটাকে সে কি দেয়? রিটার্ন দেয়। ওই রিটার্নের ভ্যালুটা আমরা পপড ভ্যালু নামে একটা ভেরিয়েবলে সেভ করলাম। ওইটাও আবার আমরা প্রিন্ট দিচ্ছি। কিন্তু একই সাথে আমাদের ওই 7 ভ্যালুটা কিন্তু রিমুভ হয়ে গেছে। কিভাবে? আমরা যদি এখন প্রিন্ট নাম্বার লিস্টে যাই, আমরা যদি এখন দেখি এই দেখো 7 ভ্যালুটা সে রিমুভ করছে এবং আমাদের যে নতুন লিস্ট সেখানে 7 নামে ভ্যালুটা নাই।
এটাই হচ্ছে আমাদের পপড এবং রিমুভ এর মধ্যে পার্থক্য। এগুলো কিন্তু খুবই ক্রুশাল বোঝার ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা একটু দেখব লিস্ট স্লাইসিং। তো লিস্ট স্লাইসিং বিষয়টা আসলে কি? আমরা এটা একটু কেটে দেই। প্রিন্ট নাম্বার লিস্ট। আমি যদি এখন একটু রান দেই, ওকে। আমার আবার সেম জিনিস আসতেছে। আমি জাস্ট বারবার এরকম রান দিয়ে দেখবো যে আমার আসলে সব ঠিক আছে কিনা। সো স্লাইসিং বলতে বোঝাচ্ছে ধরো আমি চাচ্ছি এই যে 6 থেকে 3 পর্যন্ত চাইবো। তো আমি যদি এখন এখানে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমি যদি এখানে শুধুমাত্র কোলন দেই, তাহলে দেখা যাচ্ছে আমি যদি রান দেই, কোলন দিলে আসলে সবগুলো ভ্যালু এখানে আসতেছে। ক্লিয়ার? এই যে আমি যদি এখন দেই কোলন, আহ আচ্ছা, আমি এখানে ইনডেক্স এর ক্ষেত্রে একটা বিষয় বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি যখন এখানে -1 দিব, তখন কি আমি এখানে এই যে শেষের যে ভ্যালু আছে ওইটা পাবো, 8। ক্লিয়ার? আসলে এগুলো ওই যে স্ট্রিং এর ক্ষেত্রে যেরকম আমরা দেখছি এখানে ঠিক ঠিক হুবহু সেম রকম। এখানে কোন ধরনের একদম পার্থক্য নাই। ধর আমি চাচ্ছি 6 থেকে 7 পর্যন্ত 7 পর্যন্ত যাবো। তো 6 হচ্ছে আমাদের শুরু হইতে কত থেকে? আ 1 থেকে। তাহলে 1 থেকে শুরু করে 7 হচ্ছে কত? 0, 1, 2, 3, 4, 4 পর্যন্ত। আমি যদি 4 এ যাই, আমি যদি এখন কি করি? রান দেই, তাহলে এখানে দেখা যাচ্ছে কি আসছে? 6, 7, 3, কিন্তু আমাদের কি আসে নাই? 7 আসে নাই। তার মানে এই যে 1 to 4, বাট এখানে 4 হচ্ছে আমার কি? এক্সক্লুসিভ। 4 ইনক্লুসিভ না। অর্থাৎ ৪ নাম্বার যে আমরা যখন একদম লাস্টের যেটা ইনডেক্স, সেটা আমার কিন্তু ১ থেকে 4 এর মধ্যে 4 টা কিন্তু আমার ইনক্লুড হবে না। এটার আমরা বলি ইনক্লুসিভিটি অর এক্সক্লুসিভিটি। তাহলে 1 to 4 লিস্টের ক্ষেত্রে আর যে লাস্টে যে 4, এটা কিন্তু আমার কি না? আ ইনক্লুসিভ না। এটা হচ্ছে এক্সক্লুসিভ। সো এভাবে আমরা চাইলে করতে পারি। এখানে আরো অনেক কিছু বিষয় আছে। আমি যদি এখন এভাবে দেই, তাহলে হচ্ছে কি 1 এর পরে যা ভ্যালু আছে, অর্থাৎ এই যে 1 থেকে শুরু করে 6, 7, 3, সবগুলো ভ্যালু আমার কি আসবে? এটা হচ্ছে লিস্টকে চাইলে এভাবে স্লাইস করা যায়। মানে খন্ড, খন্ড অংশে করা যায়। ক্লিয়ার? আচ্ছা। সো আমি যদি এভাবে দেই কোলন -1, এই যে এভাবে, তাহলে দেখা যাচ্ছে কি ওই যে -1 মানে -1 মানে হচ্ছে কি একদম লাস্টের ভ্যালু 8, 8 থেকে শুরু করে আগেরগুলো সব। এটা ভালো বুঝতে হবে যদি আমি এখানে দেই -3, তাহলে -3 হচ্ছে কত? 1, টু -1, -2, -3, তাহলে -3 থেকে এইদিকে যতগুলো আছে সবগুলাই। আমি যদি এখন রান দেই, তাহলে দেখা যাচ্ছে এই যে 7, 6, 5। ক্লিয়ার? এগুলোকে বলা হয় লিস্ট স্লাইসিং। সো এই যে আমাদের এই লিস্ট স্লাইসিং অনেক বেশি ইম্পোর্টেন্ট, কারণ আমাদের অনেকগুলো প্রবলেম সলভ করার ক্ষেত্রে এটা আমাদের বেশি কাজে আসে। তো এটাকে কেন স্লাইসিং বলা হচ্ছে? আমি যদি এখন ধরো আমি যদি এটা এখন এই যে যেটা করলাম সেটাকে আমি যদি স্লাইসড লিস্ট হিসেবে নাম দেই। ওকে? আমি এখানে একটু স্লাইসড লিস্ট, প্রিন্ট স্লাইসড লিস্ট। ওকে? তাহলে সেটা হবে কত? 5, 6, 7, অর্থাৎ আমাদের নতুন একটা লিস্ট সৃষ্টি হইছে। যেটা হচ্ছে আমার 7 থেকে আগের 7 5, 6, 7 এই ভ্যালু গুলা শুধুমাত্র আসবে। লিস্ট স্লাইসিং এ অনেক কিছু আছে। তুমি শুধু ইন্টারনেটে সার্চ দিবা, এভরিথিং অ্যাবাউট লিস্ট স্লাইসিং, সব তোমার কাছে চলে আসবে। ওকে? সো আমরা এই লিস্টের মধ্যে আরো অনেকগুলা আছে। যেমন ধরো আমি যদি এখন দেই আ প্রিন্ট, আচ্ছা আমি এখানে একটু লিখি সর্টেড। সর্টেড মানে সাজানো লিস্ট। সর্টেড লিস্ট ইজ ইকুয়াল টু নাম্বার লিস্ট সর্ট। ওকে? এই সর্ট হচ্ছে আমার একটা মেথড, লিস্টের উপর মেথড। আমি এখন যদি প্রিন্ট সর্টেড লিস্ট দেই, তাহলে আমি যদি কি দেই? আচ্ছা, আমার এটা দরকার নেই। এটা আমি রিমুভ করে দিচ্ছি। রান। তাহলে আমার এখানে কি আসছে? আ নান। ওকে, লেট মি বি ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পারছি এখানে সমস্যাটা কি। সর্টেড লিস্ট না। আমরা এখন যদি কি দেই? নাম্বার লিস্ট। যখন রান দেই, তাহলে এখন কি আসছে যে 3, 5, 6, 7, 7, 8, অর্থাৎ আমার এই যে নাম্বার লিস্ট, ওটার উপর যখন আমি মেথড সর্ট দিলাম, আমার ওই নাম্বার লিস্টটা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। সেটা সর্টেড হয়ে গেছে। সেটা সাজানো হয়ে গেছে। তো এইজন্য আমার এখানে কি 3, 5, 6, 7, 7, 8 সাজানো ভাবে আসছে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এই যে সর্ট এবং সর্ট এর এটা নিয়েও চাইলে অনেক কিছু বলা যায়। কারণ এখানে ওই যে রিমুভ আর পপ এর মধ্যে এখানে কিছু বিষয় আছে। বাট আমরা এখন এটা আলোচনা করতেছি না। বেসিক লেভেলের। আমরা যখন একটা ফাংশন শিখবো, আর যে পাইথন ফর লুপ, ইফ লুপ শিখবো, তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা যাক, এখানে যদি আমি দেই, এখন আমরা দেখব একটু আরেকটু দেখি কি হয় আসলে নাম্বার লিস্ট
ডট সর্ট, বাট আমি যখন কি দিই প্রিন্ট নাম্বার লিস্ট, আমি যখন এটাকে কি দিই রান দেই, দ্যাটস ইট, আমার এখানে সর্ট হয়ে গেল। বাট আমি যদি এখানে দিই একটু সর্ট, এখানে একটা আর্গুমেন্ট দিই রিভার্স, রিভার্স ইজ ইকুয়াল যদি আমি দেই কি দিব ফলস, না সরি ট্রু, এরকম যদি আর্গুমেন্ট দিই তাহলে আমি যখন রান দিই, আচ্ছা এখন আমার আসলে কি আমার সর্ট হবে, বাট আমার একটু রিভার্স থেকে সর্ট হবে। এই জন্য এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড আর্গুমেন্ট রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু। এগুলো নিয়ে আমরা ফাংশন বললে তখন জানতে পারবো। আসলে এখানে অনেক কিছু বিষয় তোমার এই ফর লুপ, ইফ লুপ, কন্ডিশনাল ফাংশন এগুলোর সাথে সম্পর্কিত। তো আমরা আস্তে আস্তে বুঝবো এগুলো, বাট তুমি আপাতত এগুলো বুঝে নাও, আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমরা এখন একটু দেখবো আমাদের লিস্টটি মোটামুটি ঘাটাঘাটি শেষ। এখন আমরা লিস্টের বলতে যাবো টুপলে। আচ্ছা, টুপল, টুপল হচ্ছে একটা ডেটা টাইপ, লিস্ট যেরকম টুপল একদম ডেটা টাইপ। তো সবগুলো একদম দেখতে হুবহু সেম, সব মেথড ফাংশন সবগুলো লিস্টের মতোই। জাস্ট আমি যদি এখানে যাই, এটা দিয়ে আমি শুধুমাত্র যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, আমি এখন কি করলাম 5 6 7 4 5। ওকে, যদি আমি এভাবে দেই তাহলে আমি এটা রান দিলাম, রান দিলাম। আমি যদি এখন দিই প্রিন্ট নাম্বার লিস্ট, ওকে, আমি যখন রান দেই আমার এখানে যে ভ্যালুটা আসলো, এটাই হচ্ছে আমার কি টুপল। এখন সো কোয়েশ্চেন অ্যারাইজেস লাইক, আমি যখন লিস্ট দিয়ে কাজ করতে পারতেছি, হুদায় আবার এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিস্টের কাজটা কি 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 হইলো এখানে? বেসিক্যালি এখানে নাম্বার লিস্ট, সরি এটাকে আমরা বলবো নাম্বার টুপল। এটা এখন আর লিস্টের মধ্যে নাই, আমরা এটাকে বলবো হচ্ছে কি টুপল, নাম্বার নাম্বার টুপল। সো এটা আসলে একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি মানে এটাকে এটা হচ্ছে প্রোগ্রামিং ভাষায় বলা হয় মিউটেবল আর ইমিউটেবল। সো এটার জন্য আমি এখানে একটা স্নিপেটস লিখে রাখছি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার এই স্নিপেটসটা আমি নিছি হচ্ছে গিয়া থেকে আমার ওয়ান অফ মাই ফেভারিট টিচার কোরি শেফার থেকে, যেটার লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিছি, ওনার ভিডিও যদি তোমরা দেখো তাহলে ওখান থেকে দেখতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে কি মিউটেবল। সো মিউটেবল আর ইমিউটেবল বিষয়টা আমরা কি দেখি, সেটা হচ্ছে ধরো আমার একটা লিস্ট আমি ক্রিয়েট করলাম, যেখানে আমি কিছু বইয়ের নাম দিলাম লিস্ট। সো আমি বললাম এই যে লিস্ট টু ইজ ইকুয়াল টু লিস্ট ওয়ান, অর্থাৎ আমি আমার লিস্ট ওয়ান দিয়ে আমি লিস্ট টু নামের আরেকটা লিস্ট ক্রিয়েট করলাম। ক্লিয়ার? তো আমি যখন এখন প্রিন্ট লিস্ট ওয়ান এবং লিস্ট টু দিব, আমি যদি এখানে এটাকে রান করি তাহলে এখানে কি দেখা যাচ্ছে? ওকে, সো লেট মি বি ক্লিয়ার, আমি একটু দেখি, রিক্রুট করে দিই। ওকে, সো আমি যখন রান দিচ্ছি তখন আমার এখানে কি আসতেছে, আমি একটু বড় করি। এখানে এতগুলো কোড দেখার দরকার নেই, শুধুমাত্র এই প্রথম ৪ লাইন, এই কোডগুলো, এই ৪ লাইন কোডগুলো দেখো। আমার লিস্ট 1 আছে। তো লিস্ট 1 কে আমি আবার লিস্ট 2 নামের আরেকটাতে সেভ করলাম। তো আমি যখন প্রিন্ট লিস্ট 1 দিলাম, তখন আমার এই যে এটা রান হলো হিস্টোরি, ম্যাথ, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এবং লিস্ট 2, সেটা হচ্ছে আমি আবার লিস্ট 2 নামের আরেকটা লিস্ট ক্রিয়েট করলাম যেখানে আমার লিস্ট 1 আছে। কারণ ধরো আমি যদি কোনো কিছু চেঞ্জ করি সেটা লিস্ট 1 এ হয়ে যাবে। বাট আমি চাচ্ছি আমি লিস্ট 1 এর একটা কপি বানাবো। ওই কপিতে কিন্তু কি আমি আমার কোনো এলিমেন্ট চেঞ্জ করব যাতে আমার মূল কপি যেটা লিস্ট 1, এখানে কোনো চেঞ্জ না হয়। সো আমি লিস্ট 2 যখন করলাম তখন আমার এখানে লিস্ট 2 ও কিন্তু আমার সেম, কারণ আমি লিস্ট 2 টা নিচে করতে লিস্ট 1 থেকে, দ্যাটস ওয়াই। তো ধরো আমার এই যে লিস্ট যে 1 আছে ওইখানের মধ্যে আমি কি করলাম, কোনো একটা সাবজেক্ট চেঞ্জ করলাম। ধরো এই যে আমি এটাকে রান করি, এটাকে আমি সচল করি, লিস্ট 1, এটা লিস্ট 1 এর যে 0 নম্বর ইনডেক্স অর্থাৎ হিস্টোরির জায়গায় আমি চাচ্ছি সাবজেক্ট হবে আমার এখন কত, আর্ট। মনে করো একটা স্টুডেন্ট এই 4টা সাবজেক্ট নিছে, সে এখন চাচ্ছে হিস্টোরি নিবে না, সে এখন নিবে হচ্ছে কত, আর্ট। তাহলে লিস্ট 1 0 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, আর্ট। অর্থাৎ এটা এটা কিন্তু একটা আপডেটিং ভ্যালুর মতো, অর্থাৎ ওই আমি নির্দিষ্ট পজিশনে নতুন একটা ভ্যালু কি করব, আপডেট করব। লিস্ট 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটা যারা বুঝবে না আমি তাদেরকে একটু দেখাই। ধরো আমার একটা নেম আছে, নেম, সরি, নেম, ধরো আরো কে ওয়াই, এটা যে হচ্ছে কি হাফ রানিং। আমি যখন এখানে দেই আহ ধরো আমি চাচ্ছি আমি এখানে আরেকজনের নাম ইনক্লুড করব, ওই যে নেম। তো আমি আমি যে আরেকজনের নাম ইনক্লুড করবো সেটা কয় নম্বর পজিশন করবো, ধরো আমার পর আমি তার নাম ইনক্লুড করতেছি, তাহলে আমার পরের পজিশনটা হচ্ছে কত, 1। আমি যে 1 নম্বরের পজিশন ইনক্লুড করবো ইজ ইকুয়াল টু হচ্ছে কত, এই যে যার নাম ইনক্লুড করছে তার নাম হচ্ছে ইরফান। ওকে, তাহলে আমার এখন ভ্যালু একটা নতুন একটা ভ্যালু আপডেট হয়ে গেল। প্রিন্ট, আমি যখনই নেম দিব, সরি, নেম দিব, ওকে, তাহলে আমার 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 এখানে
আমার এখানে এরর দেখাচ্ছে। তো এখানে এররটা হচ্ছে কি সেট অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আমি যখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তখন ওরা ধরে নিয়েছে এটা একটা সেট। এটা আরেক ধরনের ডেটা টাইপ যেটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। সো আমি একটু দেখাচ্ছি এরর, এরকম এরর আসবে সেটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব এগুলা। এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট দিব কারণ থার্ড ব্র্যাকেট হইলেই ওরা বুঝে যে এটা হচ্ছে কি একটা লিস্ট। ওকে? সো এটাই। সো আমি যখন কি দেই রান দেই, রান দিলে কি হবে? এই যে ওকে, সো এই যে আমার এইখানে যে এই যে আহনাফের বিষয় আসছে, এই আহনাফের জায়গায় চলে আসছে কে? ইরফান। সো এই যে আমি ওই আমার ১ নম্বর যে পজিশন আছে ওইখানের মধ্যে আমি নামের ক্ষেত্রে এটা আপডেট করলাম। সো আমি যদি এখন এই যে ঠিক সেম জিনিসই এখানে এই যে ম্যাথের জায়গায় আমার সরি এখানে যে হিস্টোরির জায়গায় আমার দিলাম আর্ট। সেজন্য আমি যদি এখন আমি যদি কি করি ২ টাকে আবার রান করি। আমি যদি রান দেই তাহলে দেখা যাচ্ছে আমি যখন লিস্ট 1 এর মধ্যে এই হিস্টোরির ভ্যালুটা আপডেট করলাম তখন লিস্ট 1 এ যে আপডেট হইলো সেটার সাথে, সাথে আমার লিস্ট 2 তে কি হয়ে গেল? আপডেট হয়ে গেল। সেজন্য আমার এখানে লিস্ট আমি যখন আবার এই আপডেট করার পরে লিস্ট 1 এবং 2 প্রিন্ট করলাম, তাহলে এখানে এই ১ম লিস্টটা তো আর্ট হয়ে গেছে, পরের লিস্টটা তো আর্ট হয়ে গেছে। এই যে প্রোগ্রামিং ক্ষেত্রে এই যে বিষয়, আমি যখন কোনো একটা এই ধরো লিস্ট ডেটা টাইপ আমি যখন এখানে কোনো একটা ভ্যালু আপডেট করলাম, তখন ১ম লিস্টের ভ্যালু আপডেট হইছে। আমি ওই লিস্ট থেকে যে আরেকটা নতুন লিস্ট ক্রিয়েট করলাম, ওখানে কিন্তু আমার ভ্যালু আপডেট হয়ে গেছে। এটাকে বলা হয় মিউটেবল। অর্থাৎ মানে এটাকে আমরা চাইলে ওই যে আমরা বলি না জিনের মিউটেশন যে কিরকম বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিন তৈরি হওয়া এই টাইপের কিছু একটা আরকি। আসলে এই শব্দগুলোর একটু উৎপত্তি বা অর্থ জানলে মানে জিনিসটা বোঝা সহজ। এজন্য এটাকে বলা হয় মিউটেবল। তো এটা কিন্তু আমাদের সিরিয়াস একটা সমস্যা তৈরি করে। মনে করো তুমি শুরুতে একটা ১০০ টা ডেটা নিলা তোমার এক্সপেরিমেন্টের। তো তুমি তোমার মতো করে এই ডাটাগুলোকে কি করতে চাচ্ছ। তো এখন তুমি তুমি কি করলা? ওই ডাটা ওই যে যেরকম ধরো তোমার এই এক্সপেরিমেন্ট ডাটা হচ্ছে লিস্ট 1। তো যেহেতু তুমি চাচ্ছ কি এই এক্সপেরিমেন্টের যে ১০০ টা ডাটা এটাকে কোন ধরনের চেঞ্জ করবা না। সেজন্য তুমি কি করলা? এই লিস্ট 1 এর সাহায্যে লিস্ট 2 আরেকটা তৈরি করলা। বাট তুমি যখন লিস্ট 1 এর মধ্যে কোন পরিবর্তন করলা, সেইটার সাথে, সাথে কিন্তু লিস্ট 2 এর মধ্যে কি পরিবর্তন হয়ে গেছে? তাহলে তোমার ডাটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে না? এটার ধারণা থেকে একজন বলল, "না, আমরা শুধুমাত্র লিস্ট ডাটা তৈরি করব না। আমরা একটা নতুন একটা ডাটা টাইপ তৈরি করি যেখানে তুমি যদি এরকম কপি করো বা একটা লিস্টের সাথে আরেকটা লিস্ট করো, তাহলে কিন্তু তোমার ডাটা কি হবে না? চেঞ্জ হবে না।" সো এরকম একটা ডাটা হচ্ছে কি টুপল। সেটার নাম হচ্ছে কি টুপল। ওকে, সো আমি যদি এখন কি দেই আমি যদি এখন এটাকে সচল করি যে আমার এটা হচ্ছে টুপল 1। এই টুপল 1 কে আমি আবার টুপল 1 এর সাথে টুপল 2 ক্রিয়েট করছি। এটা একদম লিস্টই। জাস্ট আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম সেজন্য আমার নতুন একটা ভিন্ন ডাটা টাইপ হইলো। বাট আমি যখন রান দেই, আমি যদি এখন এটাকে রান দেই, তাহলে দেখা যাচ্ছে আমার এই যে ওকে আমি এগুলোকে একটু কমেন্ট করে আসি। মোমেন্ট আমার এগুলো এখন দরকার নাই। ওকে। এটা হচ্ছে আমার টুপল 1, টুপল 2, টুপল 2 ক্রিয়েট করছি টুপল 1 থেকে যদি আমি এখন প্রিন্ট দেই, তাহলে obviously আমার এখানে কি আসছে? যে হিস্টোরি, ম্যাথ, ফিজিক্স, কম সাই এটা হিস্টোরি, ম্যাথ, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এটা আসছে আমার আসলে আসছে। তো এখানে আমি কোনো চেঞ্জ করি নাই। বাট এখন যদি আমি আমার টুপলের অর্থাৎ আমার টুপল যে ১ নম্বর যে টুপল ওখানের মধ্যে আমি হিস্টোরির জায়গায় যদি লিখি আর্ট, তাহলে এখন কি হবে আমার এখানে আমি যদি রান দেই, এই যে আমার এখানে এই আমার এখানে এরর আসছে। টুপল অবজেক্ট ডাস নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। অর্থাৎ আমি যখনই এই যে টুপল 1 এর মধ্যে এই ভ্যালুটা সেভ করলাম, টুপল 1 এর মধ্যে, বাট আবার এই টুপল 1 থেকে টুপল 2 তে নিলাম, তখনই আমার সাথে এরর আসলো। কারণ টুপল যে আমার যে ডেটা টাইপ সেখানে এটা এলাও করে না। কারণ এই যে এখানে যেটা হিস্টোরি আছে ওইটা টুপল 1 আপডেট হইছে, বাট টুপল 1 আপডেট হইলেও কিন্তু আমি যখন টুপল 1 থেকে টুপল এ নিছি, ওইটা ওখানে আপডেট হতে পারে না। সেখানে আমার এখানে কি আসছে? এরর আসছে। তো এটাতে লাভ কি হইলো? এটাতে তোমার ডেটার কি স্বচ্ছতা বজায় থাকে। মানে তুমি চাইলে ডেটাকে ম্যানিপুলেট করতে পারবে না। এজন্য আমরা হচ্ছে কি ইমিউটেবল ডেটা নিই। ক্লিয়ার? দ্যাটস ইট। আচ্ছা আমরা এখন একটু আমরা এই আমাদের এটার একটু শেষ দিকে সেটা হচ্ছে কি আমরা এখন আলোচনা করব সেট নিয়ে। ওকে, আমি একটা নতুন একটা ফাইল তৈরি করি। নিউ ফাইল আমি যদি বলি set.py। তো সেট হচ্ছে কি জাস্ট আমরা যেরকম সেট পরে আসছি সেরকম। ওটাও আসলে লিস্ট যেরকম টুপল যেরকম এরকম জাস্ট একটু ভিন্ন। সেটা হচ্ছে কি মনে করো আমি যদি একটা সেট আ ওকে র‍্যান্ডম সেট দিয়ে ভেরিয়েবল দিয়ে আমি করি র‍্যান্ডম সেট। সেট কিন্তু শুরু হয় কি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। মানে আমার এটা ডিক্লেয়ার করতে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। 5 6 4 3 8 9 0। ওকে? এটা হচ্ছে আমার র‍্যান্ডম সেট। সো আমি এখানে একটু কিছু ডুপ্লিকেট ভ্যালু দেই। ডুপ্লিকেট আমি যদি 5 দেই, এখানে আমরা যদি 4 দেই, 4 দেই এরকম দিলাম। ওকে? সো এটা হচ্ছে আমার কি সেট। এখন আমি যদি প্রিন্ট
র‍্যান্ডম সেট দেই, আমি যদি এখন রান দেই, তাহলে এখানে কি দেখা যাচ্ছে? আমি এখানে যে এগুলো ছিল হচ্ছে কি আনসর্টেড, বাট এগুলো এখানে হচ্ছে কি ভ্যালু গুলো সর্টেড হয়ে গেছে এবং আমার এখানে যেগুলো ডুপ্লিকেট ভ্যালু ছিল যেমন 4 ৩ বার আছে, ও ৩ বার রাখে নাই। আমার এখানে 4 একবারই রাখছে। তাহলে আমরা একাডেমিক ভাবে যেরকম সেট পড়ছিলাম এখানেও ঠিক সেট সেম ফাংশনই করতেছে। কিরকম? সে আসলে আমার কোন একটা মানে অনেকগুলো ডেটা থেকে সে আমাকে অর্গানাইজড ভাবে দিচ্ছে এবং আমার এখানে যেগুলা ডুপ্লিকেট ভ্যালু আছে সেগুলোকে সে সরায় দিচ্ছে। তো আমরা সেট নিয়ে অনেক কিছু করতে পারি। ধর আমি যদি এটাকে বলি র‍্যান্ডম সেট না বলে আ ফার্স্ট ফার্স্ট সেট। ওকে? সো আমরা এটাকে বলি SEC only সেকেন্ড সেট। আমি যদি এটাকে বলি 5 6 6 5 10। ওকে। সো আমি যদি এখন কি করি? আমি চাচ্ছি এই ফার্স্ট সেট এবং সেকেন্ড সেটের মধ্যে যেই ডেটাগুলো মিল আছে সেগুলো আমি বের করব। সেজন্য আমি কি করি? সেটাকে আমরা বলি ইন্টারসেকশন। তাই না? আমাদের সেট থেকে শিখে আসলাম ইন্টারসেকশন। তাহলে ফার্স্ট সেট ডট ইন্টারসেকশন। এই যে ইন্টারসেকশন আমার একটা হচ্ছে মেথড যেটা ফার্স্ট সেটের উপর এপ্লাই করছি। মানে আমি ফার্স্ট সেটের সাথে ইন্টারসেকশন নিতে চাচ্ছি কার? সেকেন্ড সেট। ওকে? সো আমি যখন এখন কি প্রিন্ট ইন্টারসেকশন, সো আমি যখন রান দেই তাহলে কি দেখা যাচ্ছে আমার এখানে 5 এবং 6 হচ্ছে কি কমন। এক্সাক্টলি আমরা যেরকম শিখছিলাম 9 10 এ, তো এখানে আরো অনেক কিছু করা যায়। যেমন ইন্টারসেকশন আছে, আর কি আছে? এই ইউনিয়ন আছে। এগুলো সব এখানে আছে। তো সেগুলো তুমি নিজে, নিজে দেখবা। মানে লিখে সেট সেট মেথড লিখে গুগলে গিয়ে সার্চ দিবে, ওখান থেকে নিচে দেখে, দেখে এই মেথড গুলো করব। তাহলে এখানে আমাদের কি শেষ? লিস্ট, টুপল এবং হচ্ছে কি সেট শেষ। ওকে, এখন আমরা ডিকশনারি নিয়ে আলোচনা করব। সো এখন যদি আমরা ডিকশনারি নিয়ে আলোচনা করি তাহলে কি হবে? আমরা একটা ডিকশনারি নিয়ে একটা ফাইল খুলি, নিউ ফাইল diction.py। ওকে, সো ডিকশনারি হচ্ছে আমার সেট, টুপলস, লিস্ট যেরকম ডেটা টাইপ, বা ডিকশনারি আমার এরকম একটা ডেটা টাইপ। আচ্ছা, তুমি একটু এটা শিখার আগে তুমি একটু চিন্তা করো তো, মানে আর মানে এরকম মাল্টিপল ভ্যালু হ্যান্ডেল করার জন্য আর কোন ধরনের ডেটা টাইপ সম্ভব কিনা, বা আরো যাতে তোমার এটা বুঝতে সুবিধা হয় সেটার জন্য আমাদের হচ্ছে কি ডিকশনারি যেটা আসছে সেটা। ওকে, সো আমরা যদি এখন দেখি, আমরা এটা ক্রিয়েট করি। ওকে, সো মাই ডিক্ট অর্থাৎ মাই ডিকশনারি। সো এই ডিকশনারি বিষয়টা আসলে কি? আমরা ডিকশনারি শুরু করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করব। বাট একটু আগে যে আমরা দেখছিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলে সেটা হচ্ছে কি আমার, সেটা দিয়ে আমরা সেট বুঝাই। বাট এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলে সেটা সেট বুঝাবে না এইজন্য, কারণ এখানে কি আর ভ্যালু বলে কিছু বিষয় আছে। যেমন ধরো তোমার যে ডিকশনারিতে কি থাকে? একটা ওয়ার্ড থাকে। ওই ওয়ার্ডের আন্ডারে কিছু কি থাকে? মিনিং থাকে। ঠিক এখানে সেরকম। যেমন ধরো এটা হচ্ছে মাই ডিকশনারি, যদি আমি বলি, আচ্ছা আমি যদি এরকম বলি নেম, নেম কোলন আমার নাম যেটা সেটা দিলাম। ওকে, সো আমি যদি দেই এইজ। ওকে, সো আমি এটা র‍্যান্ডম, আমি যদি এখন এইজ দেই, এই দিন সাপোজ 22 র‍্যান্ডম এইজ। ওকে, সো আমি যদি এখন দেই লোকেশন, সরি, আমি যদি এখন দেই ক্লাস, সরি, ক্লাস 12। ক্লিয়ার? এই যে এই যে আমার দেখো এখানে এটার নেম, এই নেমটাকে বলা হয় কি, এবং আমার এই যে এইজ এটাকে বলা হয় কি, এটা একটা ভ্যালু, এটা একটা কি। বাট এই যে নেম আন্ডার যে নেম যে ভ্যালুটাকে ম্যাপিং করতেছে এটাকে বলা হয় ম্যাপিং। অর্থাৎ আমরা যখন ফাংশন পড়ছিলাম ম্যাথমেটিক্সে, তখন আমরা বলা হচ্ছে কি y হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে y ম্যাপ টু x or x ম্যাপ টু y। সো এখানে নেম ম্যাপ টু রকি, এজ ম্যাপ টু 22, ক্লাস, সরি এটা একটু সিনটে বানান ভুল লিখছি, ক্লাস ম্যাপ টু 12। এটাই হচ্ছে আমাদের ডিকশনারি। অর্থাৎ আমাদের এখানে একটা কি ভ্যালু, নেমটাকে বলা হয় কি, এবং যে নাম সেটাকে বলা হয় ভ্যালু, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার। এই যেটা এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে কি ভ্যালু। সো আমি যদি কিভাবে আমার এটা অ্যাক্সেস করব? আমি যদি লিখি মাইডিক্ট, যদি আমি এখানে লিখি আহ যদি কি দেই নেম, নেম, আমি যদি এখন এটা রান করি, সো আমার এখানে কিছু আসলো না, কারণ আমি এটা কোনো ভেরিয়েবল সেভ, আমি যদি এটাকে প্রিন্ট করি নাই, আমি যদি এখন দেই প্রিন্ট
মাই ডিক্ট নেম যদি আমি রান দিই তাহলে সেটা আমার আসবে হচ্ছে কত আরো কেউ আমার নামটা আসলো তাহলে এভাবে আমরা চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারি সো সো এখানে আমরা চাইলে এখানে ভ্যালু মডিফাই করতে পারি কিরকম ধরো চাচ্ছি ধরো আমি চাচ্ছি নামটা চেঞ্জ করব তো নামটা দিলাম মনে করো কি আহা নাফ ওকে আমরা নামও চেঞ্জ করব বাট আমরা চাচ্ছি একই সাথে আহ, তার এজ এজ যেটা আছে সেটা চেঞ্জ করব সেটা হচ্ছে কি 22 সাপোজ আমরা দিলাম 22 আমি কেন এই 22টাকে আমি কেন এই দিচ্ছি না কোটেশনের ভিতরে কারণ কোটেশনের ভিতরে দিলে সে সেটা বুঝে নেবে সেটা হচ্ছে স্ট্রিং নাই আর এটা এখন হচ্ছে কি ইন্টিজার হয়েছে আহ, সে সেটা বুঝে নিবি স্ট্রিং সেজন্য আমি যদি স্ট্রিং না বুঝি সেজন্য আমি দিলাম হচ্ছে কি 22 ক্লিয়ার সো আমি যদি এখন দিই প্রিন্ট মাই ডিক্ট সো আমি যখন নেম দিই ওকে সো এখন আমার কি হচ্ছে নেম আহনাফ এবং এইজ হচ্ছে কত 22 দ্যাটস ইট এটা তো সেমই থাকলো আমি 23 দিই তো আমি যদি রান দেই তাহলে আমার এখানে কি চেঞ্জ হয়ে গেছে এই যে আমার এখানে ডিকশনারিটা চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে নেম হানাফ আর এইজ হচ্ছে কত 23 প্লাস 12 দ্যাটস ইট ওকে সো আমি যদি আচ্ছা আমরা এখানে কিছু কি দেখি আহ আমরা আমরা এখানে আরো আরো কিছুটা মেথড আছে আমরা আমরা যদি ধরো আমরা চাচ্ছি এখানে যে ক্লাস যে বিষয়টা আছে সেটা যদি আমরা ডিলিট করে দিতে যাই তাহলে আমরা যদি লিখবো কি ডেল ডেল মানে ডিলেট মাই ডিট আমি যদি এখানে লিখি আচ্ছা আমার এখানে যে কি গুলো আছে সেগুলো এখানে আমার রিকমেন্ডেশন চলে আসছে আমি এখানে ক্লাসটা ক্লিক করি এখন আমি যদি এটা রান করি ওকে আমার কিছু দেখাবে না কারণ আমি যখন এখন যদি আমার আগের সেই মাই ডিগটা যদি আমি রান দিই তাহলে এখানে কি আসছে নেম আসছে এজ আসছে বাট আমার ক্লাসটা নাই তবে চাইলে আমরা আরো অনেক এখানে এখানে আমার এই যে ডিকশনারির জন্য অনেকগুলা কি আছে মেথড আছে যার মধ্যে হচ্ছে কি আমি যদি দেই মাই ডিগ ডট আইটেমস আইটেম যদি আমি এখন এটাকে যদি আমি কি করি প্রিন্ট যদি করি রান দেই তাহলে কি আসলে এখানে এই যে ডিক্ট আইটেমস অর্থাৎ আমার এখানে এই যে নেম রকি এজ 22 প্লাস 12 এই যে আমার এখানে অনেকগুলা বিভিন্ন কি আসছে আইটেম আসছে এটাই হচ্ছে আমার কি এটা হচ্ছে আমার কি আইটেমস আইটেম মানে আমার একটা পেয়ার অর্থাৎ আইটেমস মানে আইটেমস একটা লিস্ট এই দেখো আমার এই যে এখানে যেটা আমাকে ব্যাগ দিছে এটা আসলে একটা কি লিস্ট এটা আমার একটা লিস্ট ওই লিস্টের ভিতরে আমার এক একটা এলিমেন্ট হচ্ছে আমার কি এক একটা কি ভ্যালু এরকম এটা একটু কমপ্লেক্স বিষয় মানে কমপ্লেক্স না দেখো আমাকে যে বিষয় রিটার্ন দিচ্ছে নিশ্চয়ই সেটা কোনো না কোনো ডেটা টাইপ বাট কোন ডেটা টাইপ সেটা আমাকে বুঝতে হবে এগুলো আমাকে প্রবলেম সলভে আমাকে এটা অনেক হেল্প করবে আর কি ওকে সো আমি যদি শুধুমাত্র যদি এখানে দিতাম কিস অর্থাৎ আমার এখানে কি গুলা কি ওকে সো আমি যদি এখন কি দেই রান দেই তাহলে এটা হচ্ছে আমার কি নেম এজ ক্লাস ওই যে আমার যেগুলো কি আছে নেম এজ ক্লাস এগুলো হচ্ছে আমার কি আমি যদি এখানে যদি দেই ভ্যালুস ওকে সো আমি যদি এখন রান দেই তাহলে আমার সেটা হচ্ছে কত এই যে আমার শুধুমাত্র যেগুলো ভ্যালু আছে সেগুলো দিবে সো এতটুকু যে আমাদের শেষ এখন সবচেয়ে যেটা আসলে এই যে তুমি যেগুলো শিখালাম এগুলো সব ইন্টারনেটে সার্চ দিয়ে শিখতে পারো বাট আমি এখন কিছু কোয়েশ্চেন দিব ওই কোয়েশ্চেন গুলার আনসার কিভাবে আমাকে পাঠাবা সেটাও আমি তোমাদেরকে বলে দিব ওকে আচ্ছা আমরা এর আগে ২ টা প্রবলেম দিয়েছিলাম। এখন আমরা ৩ টা প্রবলেম দেখব। সো আমাদের টোটাল কোয়েশ্চেন থাকবে ৫ টা। এই ৫ টায় আমি তোমাদের থেকে সাবমিট নিব এবং কিভাবে সাবমিট করবে সেটা আমি তোমাকে এই ভিডিওর শেষে বলতেছি। আচ্ছা তোমাদের যে কোয়েশ্চেন ১ নাম্বার সেটা হচ্ছে কি তুমি একটা ডিকশনারি বানাবা। আমি কি দেখো তুমি ইনপুট দিয়ে ওই যে ইনপুট ফাংশন দিয়ে এই যে দেখো ask the user to provide information about a book including title, author, publication year and the price এবং ওটা দিয়ে তোমাকে একটা ডিকশনারি বানাইতে হবে ওইটা প্রিন্ট করে দেখাইতে হবে। তো এই যে প্রবলেমটা কিভাবে করে আমি সলিউশন করে রাখছি। আমি জাস্ট তোমাকে দেখাবো যে কি আসছে সেটা। এই যে আমার সলিউশনটা আমি যদি একটু দেখে রাখি এটা। ওকে আমি আমার ডিকশনারিতে গেলাম। আমি যখন এই ফাইলটা এই যে ডিকশনারি ডট পাই আমি প্রবলেম যে 1 আছে সেটা তুমি পড়বা আগে। তো এই যে প্রবলেম যে 1 আছে ওইখানের মধ্যে যে জিনিসটা বলছে সেটা আমি ইমপ্লিমেন্ট করছি এরকম যে আমি যখন একবার রান দিছি ওকে সো এখানে আসছে আমার এন্টার দ্য অথর অফ দ্য বুক লাইক আমি নাম দিলাম হ্যারি পটার আমি যদিও বইটা পড়ি নাই কোনোদিন এন্টার দ্য পাবলিকেশন অফ ইয়ার
ওকে, আমি যদি এটার পাবলিকেশন ইয়ার বলি, সেটা হচ্ছে ধরো, আমি বললাম আমি জানি না কখন আসলে 98, প্রাইস অফ দ্য বুক 56.5। ওকে, সো আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, আমি যদি আবার একটু রান করে দেখি। আচ্ছা, এন্টার দ্য টাইটেল অফ দ্য বুক। ওকে, সো বইয়ের টাইটেল হচ্ছে কি, হ্যারি পটার। এন্টার। আবার আমার এটার রাইটার কে, আমি যে ডোন্ট নো, আমি নাম দিলাম ডোন্ট নো, যদি এটা দেওয়া উচিত না, আমি ডোন্ট নো দিলাম। ওকে, পাবলিকেশন অফ ইয়ার 45, সরি, 1998। ওকে, এন্টার দ্য প্রাইস অফ দ্য বুক 45.6। আমি যখন এন্টার দিলাম, এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিকশনারি তৈরি হয়েছে না? টাইটেল হ্যারি পটার, অথর ডোন্ট নো, পাবলিশ ইয়ার 919, প্রাইসে। তুমি এরকম একটা কি বানাবা, পাইথন পাইথন ফাইল বানাবা, যেখানে আমি যদি রান করি তাহলে আমি এই জিনিসটা দেখতে পারবো। ক্লিয়ার? সো এরকম যে বাকি দুইটা সমস্যা আছে, আমি সেগুলো একটু দেখাই। আচ্ছা, আমি একটু চলে যাক। এই যে এরপরে সমস্যা হচ্ছে, তুমি ইউজারকে প্রথমে ৫টা সংখ্যা নিবা। ধরো প্রথমে একটা নিলা, এরপর আরেকটা, এরপর আরেকটা, এরপর আরেকটা। ওই ৫টা সংখ্যাকে তুমি ওই সরি ৩ টে সংখ্যা নিবা। ওই ৩ টে সংখ্যাকে তুমি একটা টুপল বানাবা। ওই টুপলের মধ্যে কিন্তু ওই ৩ টে সংখ্যা থাকবে না। ওই ৩ টে সংখ্যার প্রথম সংখ্যা থাকবে স্কোয়ার, এরপরের সংখ্যার কিউব এবং এরপরের সংখ্যার স্কোয়ার রুট থাকবে। তো এখানে তোমাকে ওই যে আমাদের যে ম্যাথ লাইব্রেরি আনতে হবে, এনে তারপর করবা আরকি। আমি একটু হিন্ট দিয়ে দিলাম এটাই। এরপর হচ্ছে কি, এরপরে সেম ইউজারকে তুমি ইনপুট দিতে বলবা ৫টা নাম্বার, স্টেপ বাই স্টেপ একটা সে দিবে। দেওয়ার পর ওইটা দিয়ে একটা কি বানাবা, আ ওই লিস্টটা দিয়ে হচ্ছে এখানে একটু তুমি ওইটা দিয়ে একটা লিস্ট বানাবা। ওই ৫টা নাম্বার দিয়ে ওইটা লিস্ট বানানোর পর ওইটা একটু সামটা ক্যালকুলেট করবা। আসলে এগুলো ইজি, যদি তুমি একটু চেষ্টা করো। এই সামটা কিভাবে করতে হয় সেটা তুমি, এই যে সামের যে ফাংশনটা, সেটা তুমি একটু গুগলে সার্চ করবা, লিস্টের কিভাবে সাম বের করতে হয় এগুলো নিয়ে। এটা দেখাবা। আমি জাস্ট আজকে এটা হচ্ছে ইন্ট্রোডাকশন এর জন্য এই ধরনের সমস্যা দিছি। আমরা নেক্সট ক্লাস থেকে আরো অনেক বেশি ইনশাআল্লাহ ক্রিয়েটিভ আমি দিব। ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে আগে ১ম এ এটা নিয়ে একটু নিই। আমি জাস্ট আমাদের একটু তোমাদের সাথে ইন্টারেকশন বাড়াই। ইনশাআল্লাহ আমরা আরো অনেক বেশি এটা নিয়ে কাজ করব। প্রবলেম সলিউশন নিয়ে। আসলে এখানে বেসিক্যালি হচ্ছে যে প্রবলেম সলিউশন। তোমাদের যাদের এটা নিয়ে বুঝতে সমস্যা হবে, আমি ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে লেকচারের সাথে, সাথে আমি এই যে এই কোয়েশ্চেন গুলোর সলিউশন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওকে? সো আমি একটু দেখি তোমরা প্রবলেম গুলো কিভাবে সাবমিট করবা। তো দেখো, আমি এখানে টোটাল ৫ টা সমস্যা দিছি। তো তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করবা। তোমার যেখানেই হোক একটা ফোল্ডার ক্রিয়েট করবা। তো ফোল্ডারটা ক্রিয়েট করার পরে তুমি ওই ফোল্ডারের ভিতরে ৫ টা পাইথন ফাইল থাকবে। যে ৫ টা পাইথন ফাইল হচ্ছে কি, তোমার এই ৫ টা যে প্রবলেম দিছি, ওই ৫ টা প্রবলেমের সলিউশন। কথা ক্লিয়ার, বুঝতে পারছো? আচ্ছা, তো ওই যে উপরে ওই প্রত্যেকটা পাইথন যে ফাইল, উপরে একটু কমেন্ট করে লিখবা যে এটা হচ্ছে কোয়েশ্চেন, এটা হচ্ছে এই যে কোয়েশ্চেন, ওইটা একটু লিখবা ওখানে। যে কোয়েশ্চেনটা কি আসলে সেটা। ক্লিয়ার? সো ওইটা লিখার পরে আমি এরপর দেখাচ্ছি। মনে করো আমি এই যে কোথায় গেলাম? মনে করো আমি আমার ফাইলে গেলাম। ওকে? সো আচ্ছা, ফাইলে গেলাম। আচ্ছা, আমি আমার ওই যে লোকাল ডিস্ক সি তে গেলাম। আমার যে তোমাদের যে কোর্স কিবিসি পাইথন কোর্সে গেলাম। পাইথন কোর্সে যাওয়ার পরে আমি এখানে কি দেখলাম? এই যে ধরো আমার এখানে প্রবলেমস এর মধ্যে ২ টা ফাইল আছে। তো তোমার এরকম ৫ টা সলিউশনের জন্য তোমার কি ৫ টা পাইথন ফাইল থাকবে। ক্লিয়ার? তো তুমি এখন কি করবা? এই যে এখানে দিয়ে মাউসের রাইট সাইডে ক্লিক করলে এখানে একটা বিষয় আসছে না? কম্প্রেস টু জিপ ফাইল। ১ম এটাকে জিপ ফাইলে কম্প্রেস করবা। তারপর এটাকে একটু সেভ করবা। ধরো আমি লিখলাম, এই যে আমার যে প্রবলেমস এর ভিতরে যে ফাইলগুলো সেগুলো আমি জিপ করলাম। প্রবলেমস জিপড, মানে এগুলো যে জিপড হয়ে গেছে, আমি এটা এভাবে সেভ করলাম। প্রবলেম জিপড। ওকে? এখন কি করবে সেটা হচ্ছে কি, তুমি তোমার মেইলে যাবা। যে আমি আমার ইনবক্সে আসলাম। সরি, আমি আমার একটু কোথায় আসলাম? যদি আমি ধরো এখন কি কোথায় যাই? জিমেইলে যাই। আমি যদি আমার জিমেইলে গেলাম, জিমেইলে যাওয়ার পরে ওকে, আমি যদি এখন এখানে কম্পোজ করি, কম্পোজ করার সাথে দেখবে 2 এখানে জাস্ট বলে দিচ্ছি। এই যে দেখো, আ কিউবিট প্রোগ্রামিং ক্লাব। একটু বিষয় রাখবা এখানে, কিউবিট প্রোগ্রামিং ক্লাব। এখানে একটু নাম নাম একটু ভুল আছে। সেটা হচ্ছে কিউবিট প্রোগ্রামিং প্রোগ্রামিং, এখানে একটা এল যুক্ত হইছে। এল ক্লাব @gmail.com, এই ঠিকানায় পাঠাবো। বুঝছো? তোমার এই লোগোটা আসবে। তোমার এই লোগোটা না আসলে বুঝবে তোমার এটা ঠিক ঠিক জায়গায় যায় নাই। ক্লিয়ার? তোমার যদি আমি অবশ্যই প্রত্যেকজনকে রিপ্লাই দিব। আ তোমার যদি আসে, যদি তুমি রিপ্লাই না পাও তাহলে বুঝে নিবে তোমারটা এখনো সাবমিট হয় নাই। ক্লিয়ার? তোমাদের সময় হচ্ছে ১ সপ্তাহ। ১ সপ্তাহের ভিতরে এটা সাবমিট করতে হবে। ওকে? সো আমি এটাতে ক্লিক করলাম। এখন এখানে এখানে অবশ্যই সাবজেক্ট লিখবা, সেটা হচ্ছে কত? এভাবে লিখবা, লেকচার 0, লেকচার 3। আচ্ছা, আমি একটু ফন্ট দিয়ে বড় করি। হ্যাঁ, লেকচার 3 প্রবলেম, লেকচার 3। আচ্ছা, আমি একটু লেকচার 3 সলিউশন সাবমিট।
ওকে? সো এখানে যখন যাবা, এখানে যদি এখানে তুমি ওই যে তুমি যেটা জিপ করছো না? ওই জিপ করছো না ওটাকে একটু কপি করো। কন্ট্রোল সি দিয়ে কপি করো বা এমনি কপি করলে হবে। এখানে গিয়ে কন্ট্রোল ভি দাও। এই তুমি যখন কন্ট্রোল এই যে এইখানে আসে অর্থাৎ এই মেইলের যে ইনবক্সের এখানে যে কন্ট্রোল যখন ভি দিছো, সেখানে তোমার এই যে প্রবলেমস zip.zip একটা জিপ ফাইল তৈরি হয়ে গেছে এখানে। অর্থাৎ ওই ওই জিপ ফাইলের জিপ ফোল্ডারের মধ্যে বা জিপ ফাইলের মধ্যে আরো ২ টা ফাইল আছে। ক্লিয়ার? সো এটা হচ্ছে কি আমি যদি এখন যাই অথবা তুমি এখানে গিয়ে এই যে অ্যাটাচ ফাইল দিলে অ্যাটাচ ফাইলের মধ্যে গেলে তোমার এখান থেকে তুমি সেটা অ্যাক্সেস করতে পারবে। ওই যে তুমি যেটা জিপ ফাইল বানাইছো না ওইটা। তবে একটা জিনিস মনে রাখবা তোমাকে অবশ্যই ওই যে তোমার যে ফোল্ডারের ভিতরে ৫ টা ফাইলগুলো আছে যে প্রোগ্রাম পাইথন ফাইল এগুলোকে ওই ফোল্ডারটাকে আসলে জিপ ফাইল বানাতে হবে। কারণ এখানে তুমি ফাইল পাঠাতে পারবা। ক্লিয়ার? সো আমি যদি এখন সেন্ড করে দেই দ্যাটস ইট। তোমার এখানে কি হয়ে গেল? সেন্ড চলে গেল। ওকে? সো আমাকে প্রবলেম সাবমিট করবা। আমি তোমাদের অবশ্যই এগুলো রিপ্লাই দিব। আমি এটা নিয়ে আবার ক্লাস করব ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।